এই যে 1.5 মাস ব্যাপী বিশ্বকাপ ফুটবল খেলা হবে, এর দ্বারা পৃথিবীর উন্নতি কি হবে? মানবতার কি সমস্যার সমাধান হবে? পৃথিবীতে কি যুদ্ধ বন্ধ হয়ে যাবে? পৃথিবীতে খুন, ধর্ষণ, নারী নির্যাতন বন্ধ হয়ে যাবে? বলেন, তাহলে পৃথিবীতে হত্যা, খুন, রাহাজানি, দুর্নীতি বন্ধ হয়ে যাবে? পৃথিবীর কি উন্নতি, মানবতার কি উন্নতি? এর একটা কারণ বলুক, একটা বেঈমানে বলুক ওরা যে পৃথিবীর কি উন্নতিকে সামনে রেখে। একটা মানুষ যদি বলে যে আমি মাটি কাটতেছি কি লেখা, বলে ভাই আমি ওখানে একটা ছোট গর্ত হয়ে গেছে রাস্তা, আমি মাটিটা দিয়ে ফুরাই দিই, তত একটা উদ্দেশ্য আছে মাটি কাটা। 10 টাকার বুট খাওয়ার তো একটা উপকারিতা আছে, এটার উপকারিতা কি? সব পত্রিকা আসছে, অনলাইন মিডিয়াতে আসছে খবর, আমেরিকা, মেক্সিকো, কানাডা, যে 3 জায়গায় ফুটবল খেলার আয়োজন। নাউজুবিল্লাহ, বলতো লজ্জা ভাই, শুধু বুঝার জন্য বলতেছি। 3 জায়গাতে বর্তমান যেখানে ফুটবল বিশ্বকাপ খেলার আয়োজন, সেখানে সবচেয়ে বেশি চাহিদা যেই সমস্ত নারী যৌনকর্মী যারা তাদের দেহ বিক্রি করবে, তাদের রেট, তাদের দাম, তাদের মূল্যায়ন সবচেয়ে বেশি সেখানে। এটা মিডিয়ার খবর, সবচেয়ে বেশি। নাউজুবিল্লাহ, তার মানে জিনার আড্ডা হবে। একদিকে খেলবে মাঠে, আরেকদিকে নেশা, জুয়ার আড্ডা, নেশার আড্ডা, নারীর আড্ডা হবে। এই মিলে খেলা, কোটি কোটি টাকা অনলাইনে জুয়া হবে এই খেলোয়াড়ের নামে, এই দলের নামে, বোঝা নেই কথা, এই ম্যাচের নামে। অথচ আর্জেন্টিনার খেলোয়াড় চিনেও না আমাদের, ব্রাজিলের খেলোয়াড় চিনেও না, ওরা জানেও না, আমাদের পরিচয়ও জানে না। আমাদের যেই যুবক 24 ঘন্টা রাত্র দিন তার জন্য মাতলামি করতেছে, এই মাতালের খবর ওই মাতালে জানেও না, ও চিনেও না। এখানে মারামারি করে 50 জন আহত হয়েছে বাংলাদেশে। কিছুদিন আগে, 3-4 দিন আগে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের মারামারিতে 50 জন আহত হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ফ্রি চিকিৎসা দিবে কেউ, কেউ আপনার ফ্রি দাঁতের চিকিৎসা দিবে, কেউ এটা দিবে, বিভিন্ন কিছু। যাই হোক, আল্লাহ সবাইকে বুঝ দান করে, আল্লাহ সবাইকে কল্যাণ দান করে। প্রিয় ভাই, আল্লাহকে ভুলে গেলে, আখেরাতকে ভুলে গেলে, হালাল হারাম ভুলে গেলে, পাক নাফাক ভুলে গেলে, জায়েজ না জায়েজ ভুলে গেলে, এটাই কথা কোরআনে আল্লাহ বলছে, আমি আল্লাহর থেকে যে ছুটে যায়, খোদার কসম আল্লাহ বলছে, সে যে কোথায় হারিয়ে যায় আর কেউ জানে। আল্লাহ তাআলা কোরআনে তাকে ঝড়ো বাতাস, আমি অনেক সময় দেখছি, দেখবেন পলিথিন, তো খোলা পলিথিন, বাতাস খুব জোরে, তো পলিথিন দেখবেন অনেক সময় মনে হয় যে এটা এরকম উড়ে, পলিথিনটা বাতাসে, একবার বাতাসে এদিকে যায়, আবার এইটারে বাতাস বাইরেইয়া এদিকে নিয়ে আসে। মানে পলিথিনের আর নিজস্ব ক্ষমতা থাকে না যে কোন দিকে যাবে, বাতাস তাকে যখন যেদিকে বাইরা, এদিকে সে কি করে, বাইর খায়। কথা বল, আল্লাহ কোরআনে এটাই বলছে যে বেঈমান আমি আল্লাহ থেকে ছুটে গেল, খোদার কসম আল্লাহ বলে, ঝড়ো বাতাস এবার তাকে এদিক থেকে সেদিক, সেদিক থেকে এদিক শুধু ঘুরাবেই। এই নাফরমানার কোথাও স্থির হইতে পারবে না যে তার ঠিকানা কোথায়, গন্তব্য কোথায়, যাবে কোথায়, থামবে কোথায়। আমি তো জানি আমার হালাল স্ত্রী আছে, অতএব আমি থামবো গিয়ে তার কাছে। আমি তো জানি আমার নির্দিষ্ট পরিমাণ টাকা হালাল আছে, আমি থামতে হবে এখানে। কিন্তু বেঈমান থামবে কোথায়? যে ছেলে যুবক আর উলঙ্গ নারী দেখে, নর্তকীর ছবি দেখে, এই জানোয়ার, এই মানুষরূপী হাইওয়ান কোন নারী দেখা কতক্ষণ দেখে থামবে, এর কোন নিশ্চয়তা আছে? ও কি জানে? ও জানে না। চোর থামবে কখন? সুদখোর থামবে কখন? ঘুষখোর থামবে কখন? হারাম নর্তকী থামবে কখন? জানে না। পাপী জানে না। পাপীর কোনো গন্তব্য থাকে না, নাফরমানের কোনো মঞ্জিল থাকে না, পাগলের কোনো ঠিকানা থাকে না, মাতালের কোনো ঠাঁই মিলে না। হ্যাঁ, তোমরা যারা মনে রাখো তোমরা মুসলমান, দুশ্মন তোমাদেরকে ঘুরে গেড়াইয়া একদিন তোমাদেরকে ফেলেই দিবে, টেনে নিবে না কোনো দিন।
সুখের দুঃখের বিপদের কোনো মুহূর্তেই টেনে নিবে না। আজকে পর্যন্ত পৃথিবীতে এই পর্যন্ত ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান কোনো বেঈমান দেয় না। রোহিঙ্গা সমস্যার কোনো সমাধান করে না। কাশ্মীর সমস্যার সমাধান করে না। অথচ পৃথিবীর অসংখ্য ইহুদি খ্রিস্টানদের ছোট ছোট অঞ্চল আলাদা আলাদা করে দিয়েছে। সুদান আলাদা করে দিয়েছে, ভিয়েতনাম আলাদা করে দিয়েছে, কত কিছু আলাদা করে দিয়েছে। যেখানে খ্রিস্টান কোনো অঞ্চলের কিছু মানুষ বিদ্রোহ করছে, ওদের একটা সমাধান করে দিয়েছে। কিন্তু মুসলমানের সমাধান হয়, মুসলমানের সমাধান হয়। আমরা মুসলমান, পরিচয় লুকাইয়াও পারতেন না। চুল দিয়া, চেহারা দিয়া, প্যান্ট হাফ প্যান্ট পইরা খাড়াইয়া মুততেও আপনি পরিচয় লুকাইতে পারতেন না কেউ। ছেলেদেরকে বলি আব্বা, কারণ তোমার অজান্তেই তোমার জন্ম নিবন্ধন সনদে ওরা জানিয়ে নিছে তোমার ধর্ম ইসলাম। ওরা এটা কি করে রাখছে? এটা অনলাইনে আছে না? সমস্ত প্রতিটা তথ্য আমাদের কোথায় আছে? অনলাইনে আছে। প্রত্যেক পাসপোর্টে আমার তথ্য আছে, আমি ধর্ম ইসলাম। আমার জন্ম নিবন্ধন সনদে, আমার টিকা কার্ডে লেখা আছে আমার ধর্ম ইসলাম। তাহলে আর এগুলো সব অনলাইনে আছে। আর অনলাইন মানে সারা পৃথিবী ঘুরতেছে, এটা সারা পৃথিবী ব্যাপী। অতএব কেউ লুকাইবার আর সুযোগ নাই যে আমি মুসলমান না, এ কথা বলার কোনো সুযোগ নাই। লুকাইবার সিস্টেম নাই। অতএব সমাধান এটাই, যেহেতু আমি লুকাইবার উপায় নাই, তাহলে আমি আমার ধর্ম মাইনা প্রয়োজনে মরে যাই, আমি আমার আল্লাহকে মাইনা প্রয়োজনে আমি মরে যাই, অসুবিধা কি? আমার সমস্যা কি? ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমান আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। নবীজির সাহাবী খুবাইব ইবনে আদি একজন সাহাবী, মক্কার কাফেররা ওনাকে ফাঁসিতে ঝুলাইছিল। ফাঁসিতে ঝুলাইবার পূর্ব মুহূর্তে মক্কার নেতা আবু সুফিয়ান ওনাকে জিজ্ঞেস করছিলেন, হে মুহাম্মদের সাহাবী খুবাইব, মৃত্যুর পূর্বে ফাঁসির মুহূর্তে তোমার শেষ তামান্না কি, শেষ ইচ্ছা কি? উনি বলছে, শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়তে চাই। তো ওনার রশি খুলে দিছে, উনি 2 রাকাত নামাজ পড়ছে, 2 হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করছে, আয় আল্লাহ, আজ আমার আর কোনো পরোয়া নাই, আমি আপনার আনুগত্য নিয়ে মরতেছি, আপনার সেজদা দিছি মালিক, ফালাস্তু উবালি, এখন আর আমি কোনো পরোয়া করি না। হিনা উক্তালু মুসলিমান, যখন আমি শহীদ হতে যাচ্ছি, আত্মসমর্পণ ইসলাম অবস্থায়, আপনার আনুগত্য আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই। এবার দুশমন আমারে টাইনা সিরা ফাইরাও যদি ফেলে, যেখানে মন চায়, আমার কোনো অসুবিধা নাই, আমি আপনাকে সেজদা দিচ্ছি। মানে ওখানে আছে একটা কথা যে ওনারে বলছিল মক্কার কাফেররা যে তোকে মাইরা ফাঁসি দিয়া তোর শরীরের চামড়া ছিলা টুকরা টুকরা করে ফেলাই দেব। তিনি ওই কথার জবাবে এই কথাটা বলছে যে আমি যেহেতু আল্লাহ আপনাকে সেজদা দিছি, আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই, এবার যেদিকেই যা ইচ্ছে আমার লাশকে নিয়ে করা হোক, সিরা ফেলুক, টুকরা করে ফেলুক, আমারে পশ্চিম দিক হোক, পূর্ব দিকে হোক, উত্তর দিকে হোক, দক্ষিণ দিকে হোক, যেখানেই ছুঁড়ে মারুক, কোনো অসুবিধা নাই মাওলা, আমি তো আপনাকে সেজদা দিয়ে মরছি। এরপরে তিনি বলছেন, হাদিসে আছে, হযরত খুবাইব আর দ্বিতীয় আরেকটা দোয়া করছে, আল্লাহ আপনার কাছে আমার তামান্না, আমি আমার নবীর ভালোবাসা নিয়ে আল্লাহর দ্বীনের জন্য মরতে যাচ্ছি, শহীদ হচ্ছি। আমি এখন মক্কায়, নবী তখন মদিনায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনায় ছিলেন। হিজরতের পরের ঘটনা এটা। পরে উনি বলছে, আমার একটাই তামান্না, এখান থেকে আমার এই হত্যা, আমার যে ফাঁসি দিচ্ছে, এই পুরা দৃশ্যটা আল্লাহ আপনার কুদরতে আপনি আপনার বন্ধুকে মদিনায় বৈশা আমার নবীকে দেখাইবার ব্যবস্থা করেন, উনি যেন দেন। এটা কি সব কিতাবে আছে। আল্লাহ নবী মদিনায় মসজিদে নববীতে বসে বসে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক কাঁদতেছিলেন। সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? আল্লাহর নবী বলেন, সাহাবারা আমার খুবাইবকে ফাঁসি দিচ্ছে, আমার খুবাইবকে ফাঁসি দিচ্ছে। ফাঁসি দেওয়ার পরে মক্কার কাফেররা ওনার লাশ ঝুলাইয়া রাখছে, গাছের মধ্যে টাঙ্গা দিয়ে রাখছে, এবং পাহারাদার নিয়ম দিছে যে কেউ যেন লাশ নামাইতে না পারে, এখানেই পচে পড়ে থাকবে।
আল্লাহ নবী তখন মদিনায় চোখের পানি মুছতে মুছতে সাহাবাদেরকে বলছে, সাহাবারা এমন কেউ আছো কিনা হিম্মতওয়ালা, আমার খুবাইবের লাশ নামাইয়া মদিনায় আনবা। আমার খুবাইবের লাশ তো ঝুলায় রাখছে, ওর লাশের তো জানাজা হইতে হবে, দাফন হইতে হবে, তোমরা কেউ হিম্মত করো। একজন সাহাবী হিম্মত করছে। উনি 15 দিন পর্যন্ত গোপনে সফর করতে 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 শেষ রাত্রে, গভীর রাতে, শেষ ফজরের ওয়াক্তের পূর্ব মুহূর্তে ওই লাশের কাছে গিয়া, পাহারাদার যেই দুশ্মন তখন ঘুমায় রয়েছে, উনি আসতে এই পবিত্র লাশ নামাইছে। এবং ওই কিতাবে আমরা পড়ছি, ওই সাহাবী বর্ণনা দিছে যে আল্লাহর কসম 15 দিন পরে আমি যখন লাশ নামাইছি, মনে হয়েছে যেন খুবাইবের পবিত্র রক্ত, তাজা খুন এখনো ঝরতেছে, এখনো লাশের রক্ত ঝরছে। তিনি বলেন, আমি ঘোড়ার পিঠে আমার বুকে নিয়ে খুবাইবের লাশ নিয়ে মদিনায় রওনা দিলাম। ফজরের ওয়াক্ত হয়ে গেল, ওই দুশ্মন ঘুম ভেঙে গেছে, আর চিৎকার চেঁচামেচি করে মানুষ ডাইকে ফেলছে, লাশ চুরি হয়ে গেছে। এরপরে সবাই হাঁটা খোঁজা শুরু করছে, তারাও ঘোড়া দিয়া। আরবের কুরাইশরা, কাফেরদের একটা বিদ্যা ছিল, মানে তাদের একটা জ্ঞান ছিল, তারা এই পায়ের চিহ্ন দেখা ঘোড়ার মানুষের বুঝতে পারত কোন দিকে গেছিল। এই নবীজিরও পদচিহ্ন দেখে দেখে আবু বকরের গারে সৌরের কাছে পর্যন্ত তারা গেছিল ওই নবীর হিজরতের সময়। তো এখান দিয়ে বের করে ফেলছে। এরপরে যখন হযরত খুবাইবের লাশ নিয়ে সাহাবী যাচ্ছেন, উনি পিছন দিকে তাকায়া দেখছে কাফেরদেরকে দেখা যায়, ওরা ধরে ফেলল। এই কথাই স্পষ্ট আমরা কিতাবে পড়ছি। এই সাহাবী যখন চূড়ান্ত বুঝছে যে আর উনি এই লাশের হেফাজত করতে পারবে না, কারণ ওরা ধরে ফেলবে আর কিছুক্ষণের মধ্যে, তখন তিনি আবার আল্লাহর কাছে, এইবার এই সাহাবী 2 হাত তুলে বলছে, আল্লাহ, আপনার বন্ধুর আমানত আমি নিছিলাম, পারলাম না, আমি আপনার কাছে রাখলাম। আপনার দোস্তের আমানত আপনি হেফাজত করেন। এরপরে ওই সাহাবী ঘোড়ার থেকে নেমে এই সাহাবীর পবিত্র লাশ মাটিতে রাখছে। আল্লাহর কুদরতে মাটি তুই ফাঁক হয়ে সাহাবীর লাশ ভিতরে চলে গেছে। এই জন্য এই সাহাবীকে বলা হয় মালিকুল আরদ, যেই সাহাবীকে মাটি নিজে গ্রহণ করে নিয়েছে। খুবাইব, হ্যাঁ, পুরো ঘটনাটা বললাম আর কি। এজন্য প্রিয় ভাই, আল্লাহকে মানো, আল্লাহকে মানো, আল্লাহকে মানো, আল্লাহকে মানো, দিন মানো, সেজদা করো, পৃথিবীতে সম্মানের প্রিয় পাত্র হয়েই থাকবে। আল্লাহকে ছেড়ে নিজ ঘরের মানুষের কাছেও কোনোদিন স্মরণীয় হবে না। একদিন বাবা বলে দিবে মার কাছে নিজের ফুতের ব্যাপারে যে এই অজাত বাড়ির থেকে বাইর করো, তে আমার কলিজাটা জ্বালায় লাইছে, তারে বাইর করো, বাড়িতে বাইর করো, তারে জিগাও কি করবো করবো, এই অজাত বাইর করো, এই মানুষও তো না, এই হারামি আমার কলিজা পুরাই লাইছে। কত বাবা আছে না এমন বলে না, কার ব্যাপারে? আপন ফুতের ব্যাপারে। আহ, হায় হায় রে বদনসিব, তোর বাপ তোর প্রতি ভরসা হারায় ফেলছে, তোর মা এখন দমে দমে চিন্তা করতেছে কেমনে তারে বাইর করার জন্য। বিদায়, আফদ সরাও। এরপরে আর কি থাকে জীবনে? যে সন্তান তার বাবার কাছেও অপছন্দ হয়ে যায়, মার কাছেও, এই নাফরমানের জীবনে আর কি আছে? মোবাইলের নর্তকীও তো নাই, মোবাইলের নর্তকী পাইব কই হে? ওই নর্তকী কি থেকে তার জন্য সাজছে না, তো টাকার জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই সূরার 5টা আয়াত আমি তেলাওয়াত করেছি, এবার তর্জমাটা বলি, তাইলে আমার কথা শেষ। আমাদের জীবনের একটা স্বপ্ন, বাবাদেরকে বলি, আপনাদেরকে বলি, জীবনের লম্বা সময় হয়ে গেছে, হায়াতও লম্বা সময় হয়ে গেছে। আমি আজকেও শিহাবের কাছে বলতেছিলাম, আমার 45 বছর, দেখতে দেখতে
45 বছর বয়স এখন। এই সেদিন মনে হয় যে যেদিন আমি আসছি, চাকরি নিছি, বন্যা ছিল 2004 সালে, তো 22 বছর হয়ে গেছে কর্মজীবনের বয়স। তাইলে এই হায়াত শেষ। দেখতে দেখতে প্রতিনিয়ত চোখে চশমা বদলাইতে হয়, কোমরে প্রচণ্ড ব্যথা হয়, গলায় ব্যথা হয়, শরীরে আগের চাইতে একটু বেশি পরিমাণ বিশ্রাম করতে হয়, ক্লান্তি, এই জিন্দেগি। এই তোমরা ছেলেরাও হয়তো আজকে মোবাইল দেখতে 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 তোমরা আর কোনো বিরক্তি নাই, ক্লান্তি নাই। নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে, বন্ধুদের আড্ডা দিতে দিতে ঘন্টার পর ঘন্টা অনেকে আছো, কি করছো, কেন করছো, কিছুই জানো না, কিছুই জানো না। আহারে আল্লাহ, হায় হায়, আল্লাহ আমাদের ছেলেদেরকে হেফাজত করেন। তো এই আয়াত দেখে তর্জমাটা শুনেন, তাইলে কথা শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। 11 নম্বর পারা, 11 নম্বর সূরা, সূরা হুদ। এই সূরাটার নাম, যে সূরার আয়াত পড়ছে, সূরা হুদ। কি নাম? একজন নবীর নাম, হুদ আলাইহিস সালাম, একজন নবীর নামে এই সূরাটা। এই সূরায় পুরা কোরআনুল কারীমের মধ্যে এমন 5টি জাতি, এমন 5 জন নবীর কওমের ঘটনা আছে, যেই 5 জন নবীর জাতি আল্লাহর এই জমিনে সবচেয়ে বেশি নাফরমানি করেছিল এবং নাফরমানিতে সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছিল, পাপের সীমা লঙ্ঘন করছে। ফলে আল্লাহ তাআলা এই 5 জন নবীর কওমকে, জাতিকে একেবারে চিরতরে ধ্বংস করে দিয়েছে, পুরা কওম। এরকম নবী হলেন 5 জন। কয়জন? 5 জন। এই 5 জন নবীর নাম হলো নূহ আলাইহিস সালাম 1 নাম্বার, 2 নাম্বার হুদ আলাইহিস সালাম, 3 নাম্বার সালেহ আলাইহিস সালাম, 4 নাম্বার লূত আলাইহিস সালাম, 5 নাম্বার শুআয়ব আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম। এই 5 জন নবীর কওম, জাতি আল্লাহর নাফরমানিতে সর্বোচ্চ সীমা লঙ্ঘন করেছে। ফলে আল্লাহ তাআলা এই 5 জন নবীর জাতির 10 জন, 20 জন, 50 জন, 100 জন সর্বোচ্চ ইমানদার হয়েছে মাত্র। যেমন নূহ আলাইহিস সালাম 950 বছরে ওনার কাছে কালেমা পড়ছে সর্বোচ্চ 80 জন। বাকিদের অবস্থা কি বুঝেন নাই? 950 বছরে ইমানদার হয়েছে কয়জন? মাত্র 80 জন। তাইলে বাকি নাফরমানি করছে বেশি, সীমা লঙ্ঘন করছে বেশি। ফলে আল্লাহ তাআলা এই 5 নবীর উম্মতকে একদম ধ্বংস করে দিছে, সমূলে সমূলে শেষ করে দিছে, একেবারে গোষ্ঠী শুদ্ধা। কোলের বাচ্চা, পেটের বাচ্চা, নারী, বুড়া, জোয়ান, সুস্থ অসুস্থ সব আল্লাহর আযাব দিয়ে শেষ করে দিছে। এই 5 জন নবীর উম্মতের নাফরমানি, পাপের ঘটনা, আল্লাহর আযাব এবং এই নবীদের দাওয়াত, মানুষকে বুঝানো, এই ঘটনাটা, এই পুরা বিষয়টা সবচেয়ে বেশি লম্বা বিস্তারিত বর্ণনা আল্লাহ এই সূরার মধ্যে করেছে। কোন সূরা? সূরা হুদ। এই সূরা আরো সূরার মধ্যে আছে, কিন্তু এই সূরাতে সবচেয়ে বেশি বিস্তারিত পূর্ণাঙ্গভাবে আল্লাহ তাআলা ওই 5 জন নবীর ঘটনা, তাদের দাওয়াত এবং তাদের কওমের নাফরমানি আর আল্লাহর আযাব, এই তিনটা বর্ণনা আল্লাহ বিস্তারিত দিয়েছেন। এই সূরাটা যখন নাজিল হয়েছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, তখন এই সূরা নাজিলের কিছুদিন পর সর্বপ্রথম তাফসিরে আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সূরা নাজিলের কয়দিন পরে সর্বপ্রথম নবীজির পবিত্র দাড়ি মুবারক, দাড়ি একটা বা দুইটা চুল সাদা হয়ে গেছে, সাদা হয়ে গেছে প্রথম। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা খেয়াল করছে, আর নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাদ শিবতা, হে আল্লাহর নবী আপনি দেখি বুড়ো হয়ে যাচ্ছেন,
আপনার চুল, দাড়ি মোবারকের চুল তো পাকা শুরু হয়ে গেছে। তখন নবীজি চোখের পানি ফেলে হযরত আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর, গত কয়দিন আগে যে সূরা হুদ আমার উপরে নাজিল হয়েছে, আর এই সূরার মধ্যে আল্লাহ তাআলা পূর্ববর্তী জাতির নাফরমানির যেই বর্ণনা দিছে এবং আযাবের যেই ভয়ানক বর্ণনা দিছে, এই নবীজি তখন বলছেন, শাইয়াবাতনি হুদ, আবু বকর খোদার কসম, হুদ সূরা আমারে বুড়া বানায় দিছে। আমার এই সূরা নাজিলের পর থেকে, এই ছেলে, এই দোস্ত, বেয়াদবি করো না, আব্বা বাইরে হয়ে যাও, আব্বা বাইরে হয়ে যাও, বাইরে হয়ে যাও। তোমার মতো 2-4 জন ফালতু না শুনলে কোনো অসুবিধা নাই আব্বা, দয়া করে আল্লাহর রাস্তে মসজিদে বেয়াদবি করো না। যদি খিচুড়ি খাও তো খিচুড়ি খাবার টাইমে আইসো আব্বা, দিব একটু পরে, ঘোষণা দিয়ে দিব। আমি ছেড়ে দেওয়ার মানুষ না। আমার জিন্দেগির এটা স্বপ্ন, সাধনা, আমার সন্তান ফিরবে, আমাদের ছেলেরাই ফিরবে, এবং আমরা আশাবাদী আলহামদুলিল্লাহ, এবং এই আশাতে আমরা হতাশ না। সবচেয়ে মজার বিষয় এটা, হতাশ না, আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে হাজার হাজার লাখো ছেলে প্রতিদিন আলহামদুলিল্লাহ আল্লাহর দিকে ফিরতেছে। সময়ের একটা পরিবর্তন থাকে, আল্লাহর কুদরতে পরিবর্তনের একটা সূচনা হয়। গত 15 দিন আগে, 20 দিন আগে হবে, গত মাসে আমরা সিলেট এক মসজিদে, সিলেট বিভাগীয় শহরে ফজরের নামাজের পরে বয়ান করছি। আলহামদুলিল্লাহ, ফজর ক্যাম্পেইন আমার একটা কাজ আছে সারা বাংলাদেশে। আমি ফজর ক্যাম্পেইনের কাজ করি, অর্থাৎ ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি জায়গায় জায়গায়। এটা নিয়ে আমি আলাদা সময় দিই যুবকদেরকে। আমার এগুলা নিয়ে অনেক ছেলে পেলে আছে, তারা এই কাজটা করে সারা দেশে। ফজর ক্যাম্পেইন কই আমরা এটারে, ক্যাম্পেইন মানে প্রচারণা, ইংরেজি শব্দ, অর্থাৎ ফজরের জন্য প্রচারণা করি আমরা। আলহামদুলিল্লাহ, জায়গায় জায়গায় ছেলেরা এখন এই কাজটা করে। তো সিলেট বিভাগের ছেলেরা আমাদের যারা, তারা সিলেট বিভাগীয় শহরের একটা বড় মসজিদ 3 তালা, ওইটার মধ্যে বলছে, হুজুর আমরা ফজর ক্যাম্পেইনের পক্ষ থেকে ফজর বাদ বয়ানের ব্যবস্থা করছি, আপনি আসবেন। আমি ইনশাআল্লাহ ফজরের পরেই বয়ান হবে। ফজরের পরে বয়ান করার জন্য, ফজরের নামাজ পড়ার জন্য যখন আমি যেই বাসাতে ছিলাম রাত্রে, ওই বাসার থেকে ফজরের ওয়াক্তে আসতেছি তখন এই মসজিদে, তখন এই আসার পথের আধা ঘন্টা দেখছি যে এই পরিমাণ সাইকেল দিয়া ছেলে মসজিদে আসতেছে ফজরের নামাজের জন্য। মানে আমি সাথে বসা ছিল মনসুর ভাই, যার বাসায় ছিলাম। আমি মনসুর ভাইরে বললাম, মনসুর ভাই দেরি হয়ে গেছে, আপনি আসতে হইতে পারে, আপনি গিয়া আজ ইনশাআল্লাহ আপনি হয়তো ফজরের নামাজের জন্য ইমাম সাহেবের তালায় জায়গা পাইতেন। এমনি কইতেছিলাম হাসতে হাসতে। এবার আমি বললাম, মনসুর ভাই আমার স্বপ্ন এটা, একদিন এমন হবে জুমার নামাজের জন্য যেমন মুসল্লি গেটে দাঁড়ায় থাকে, ইনশাআল্লাহ একদিন ফজরের নামাজের জন্য মুসল্লি এরকম দাঁড়ায় থাকবে। মসজিদ কমিটি বলবে যে ফজরের মুসল্লি জায়গা হয় না, 2 তালা করো, 3 তালা করো। ঠিক কইতেছি, গাড়ি থামছে মসজিদ বরাবর, মুয়াজ্জিন বলতেছে, হুজুর যেই তালা ইমাম সাহেব দাঁড়ায় 2 তালা, এনে একজন মানুষ দাঁড়ায় বেড়ানো জায়গা। 3 তালা মসজিদ একটি বিভাগীয় শহরে, এটা তো কোনো ছোটখাটো মসজিদ না, পুরো মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। আমি বক্তার সফলতা বলতেছি না, নাউজুবিল্লাহ, খুদার কসম। আপনারা আমি বক্তা কত বড় এটা বুঝাইতেছি না, আল্লাহর কসম না, আমি বুঝাইতেছি আল্লাহর দিকে মানুষ ফিরতেছে, আল্লাহর দিকে। এরপরে সিহাব এই বয়ান শেষে 9টা বাজে, এরপরে বয়ানে গেছি যেখানে আরো আশ্চর্য, সেটা হলো সিলেটের একেবারে গহীন এলাকা চা বাগানের শ্রমিকদের জন্য আমাদের মাহফিল ছিল সকাল 9টায়, শুধু চা শ্রমিক। আলহামদুলিল্লাহ, সেখানে গিয়েও দেখছি ভরপুর মানুষ চা শ্রমিক আল্লাহর কথা শুনতে বসে আছে। তার মানে বলার উদ্দেশ্য হলো, আলহামদুলিল্লাহ, বাংলাদেশে তোমরা শোনো ছেলেরা, ঢাকা শহরে কামরাঙ্গীর চরে হিজড়াদের জন্য, হিজড়া এই তৃতীয় লিঙ্গের মানুষ যারা, তাদের জন্য নিয়মতান্ত্রিক মাদ্রাসা চালু হয়েছে।
এবং ইতিমধ্যে হিজড়ারা 3 খতম 4 খতম সহি শুদ্ধ কোরআন খতম করে ফেলছে। আমি নিজ হাতে কুমিল্লা চান্দিনা মাদাইয়ার মাঝামাঝি একটা জায়গায়, এখানে বেদে সম্প্রদায় থাকে, আমি নিজের হাতে আজ থেকে 5-7 বছর আরো বেশি 8-10 বছর আগে ওদের মাহফিল চালু করছিলাম 2000 টাকা চাঁদা দিয়া। আমি নিজে আলহামদুলিল্লাহ ওই মানুষের এই বাদ্যার ঘরে আল্লাহর কসমে কোরআন হাতে বলতেছি, আমি নিজে বাদ্যার 4টা ফুট নিজের হাতে হাফেজে কোরআন পাগড়ি মাথায় দেওয়া হয়েছে। বাদ্যার ফুট হাফেজে কোরআন। বাদ্যা বোঝেন না? নৌকার থাকে যারা, জি এটা সময়ের পরিবর্তন, এটা মালিকের ফায়সালা, বুঝো না? বৃষ্টি যখন আসে তার আগে ঠান্ডা বাতাস বইতে থাকে। বৃষ্টির আগের বাতাস বইলেই যেই কোনো বুদ্ধিমান মানুষ বুঝে যে এই বাতাসটার ঠান্ডাটাই আলাদা, সে বুঝে বৃষ্টি আসতেছে, ইমানের বিজয় আসতেছে, আলহামদুলিল্লাহ ইসলামের বিজয় আসতেছে সারা পৃথিবী। তখন সেদিন ইনশাআল্লাহ হয় মাহদির পক্ষে যাবে, নয় দাজ্জালের পক্ষে। ইমান আমলওয়ালা হইলে ইনশাআল্লাহ মাহদিকে পাইবা, ইমান আমলওয়ালা না হইলে বেঈমান দাজ্জালের পক্ষে চলে যাবে, খালাস। আল্লাহ তোমাদের সবাইকে কবুল করে, আল্লাহ তোমাদের সবাইকে কবুল করে। চলেন তর্জমাটুকু শুনে। আল্লাহ তাআলা বলেন, তো বলতেছিলাম নবীজি বলছেন শাইয়াবাতনি হুদ, আবু বকর সূরা হুদ আমারে বুড়া বানায় ফেলছে। কেন? অর্থাৎ হইল আমার উম্মত যদি এই গুনাহগুলো আবারও তারাও করে, আহা আমার আল্লাহর আযাব যদি আমার উম্মতের উপরে আসে তাদের কি হবে? উম্মতের পেরেশানি আমারে বুড়া বানায় ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়া হয়ে গেল, বলতেছে আমি বুড়া বানায় ফেলছে, আমার উম্মতের টেনশন। এই পাপ, তাদের মৌলিক পাপ ছিল 3টা। 1 নাম্বার হলো তাওহীদের খেলাফ, শিরিক। 2 নাম্বার উপার্জনের মধ্যে হারাম। 3 নাম্বার যৌন চাহিদার মধ্যে হারাম। বুঝছেন হিসাবটা? একসাথ করলে 5টা জাতির পাপ সবই একসাথ করলে এই খোলাসা দাঁড়াবে। অর্থাৎ লজ্জাস্থানের চাহিদায় মাতাল এই যত লোক নারী দেখে, ছবি দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, মোবাইলে অশ্লীল দৃশ্য দেখে, উলঙ্গ নাচ গান দেখে, রাতভর জোয়ান কন, বুড়া কন, সাদওয়ানের কন আর মোবাইলওয়ালা কন, যে তার মেইন পাপটা কি? তার লজ্জাস্থানের চাহিদা, আর সেটা সে হারামভাবে পূরণ করতে চাচ্ছে, বুঝলেন? আর যত আরেক দিকের অনেক মানুষ উপার্জন করছে হারাম, সুদ, ঘুষ, কিস্তি, লোন, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, জনগণের সম্পদ লুণ্ঠন, অবৈধ উপার্জন, ওজনে কম দেওয়া, যত রকমের বাটপারি কইরা পয়সা, হারাম উপার্জন। আর অসংখ্য মানুষ বেঈমান, কাফের, মুশরিক, শিরিকে লিপ্ত। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহ কোরআনে একটা চমৎকার ওয়াদা দিছে, আল্লাহ নবীরে একটা সুন্দর কথা বলে দিছে। বন্ধু 2টা জিনিস আপনারে বলে রাখি, আপনি টেনশন করেন, এত কাঁদেন না। একটা হলো আপনার উম্মতের মধ্যে ইস্তেগফার থাকলে আমি আল্লাহ কইলাম চূড়ান্ত আযাব দিয়ে ধ্বংস করতে। খবরে কইেন দেখে আগায়। আর 2 নাম্বার হলো সুবহানাল্লাহ, 2 নাম্বার হলো ইসলাহের চেষ্টা যদি থাকে, ইসলাহ যদি চলমান থাকে, বাবা ছেলেকে বলতেছে, স্বামী স্ত্রীকে বলতেছে, ইমাম মুসল্লি করে বলতেছে, সমাজের মুরব্বীরা পোলাপানদের করতেছে, মানে একজন আরেকজনকে ইসলাহ করতে চেষ্টা করতেছে, এইটা যদি চালু থাকে আমি আযাব দিয়ে ধ্বংস করব। সুবহানাল্লাহ। ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আরেকটা হলো ওমা কানা রাব্বুকা লিয়াহলিকাল কুরা বিযুলমিন লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া হুম মুসলিহুন। এই জন্য এই বলা চালু রাখা। বলে অন কি সিজন নি বৃষ্টির, অন বৃষ্টি বা অন কি ওয়াজের সিজন নি, না অন হুদা ভাত খানার সিজন, ঠিক না? অন হইলো বনার চা খানার সিজন, বুঝেন নাই কথা?
ওয়াজের ব্যাপার আল্লাহর কথা বলার ক্ষেত্রে মন্তব্য হইল কি অন কি ওয়াজের সিজন নি না অন হলো শুধু খানার সিজন খানার সিজন আমি আমার মাদ্রাসার ছাত্ররা বলতেছে হুজুর গরম আমি ছাত্র করে বয়ানে বলতেছি বেটা গরম যে আল্লাহর বরকত তুমি এটা বুঝুনি মানে আম পাকে গরমে জাম পাকে গরমে তাল পাকে গরমে কাঁঠাল পাকে গরমে লিচু পাকে গরমে সমস্ত মৌসুমি ফল পাকে কিসে গরমে তাহলে গরম যদি বরকত না হয় তো এই ফলগুলো কেমনে মিলতো এবার ছেলেরা মাথা না না ঠিকই তো তাইলে এই জন্য বললাম আল্লাহর কথা বলার কোনো সিজন নাই প্রতিদিনই আল্লাহর কথা প্রতি রাতেই কার কথা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন তোমরা ফিরতে শেখো তোমরাও এই এলাকায় যারা ছেলে আসো নিজেদের মধ্যে ফজর ক্যাম্পেইনের কাজ করো অর্থাৎ একজন বন্ধু সিদ্ধান্ত নাও তুমি ফজরের নামাজ মসজিদের জামাতে পড়বা আর তুমি একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য ডাকবা এই দূরে কাজ তোমরা দুইজন আবার ভাবলে আরো দুইজন বাড়বে আরো দুইজন বাড়লে চারজন বাড়বে এমনি এমনি বাড়বে একজন আরেকজনকে ডাকবে একজন আরেকজনকে ডাকবে এটাই আমাদের কাজ আমরা এটা ফিকির করি এতে করে ইনশাআল্লাহ মুসল্লি বাড়বে ইমাম মাহাদির সৈনিক বাড়বে ইনশাআল্লাহ যেদিন আসবে তিনি আসবে কিন্তু আমরা সওয়াবের অংশীদার হইতে অসুবিধা তো না কথা বুঝেন না যে বেটা গাছ লাগায় গেছে ছোট্ট চারা সে হয়তো আর বাইচা নাই কিন্তু গাছের থেকে আজও শত শত মানুষ ফল খাইতেছে অসুবিধা কি উনি তো কবরে চলে গিয়েও সওয়াব পাইতেছে যে খাল খাল কি করে দিছে কাইটা দিছে সে তো সওয়াব পাইতেছে যে কালবাট করে দিছে সে তো সওয়াব পাইতেছে যে একটা কল বয়ে দিছে সে তো এক সওয়াব পাইতেছে যে মসজিদে দান করে গেছে সে তো সওয়াব পাইতেছে হয়তো কবরে চলে গেছে ওই দিন আমাদের কুমিল্লা একটা বিখ্যাত হোটেল আছে সন্ধু হোটেল কুমিল্লার নাম করা হোটেল সন্ধু হোটেল সন্ধু হোটেলের গোশত আলুর ভর্তা পৃথিবী বিখ্যাত এত স্বাদ এত মজা কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোডে ওনার যে মেন মালিক ইকবাল ভাই আমাদের উনি আমার ওই দিন মেহমানদারি করাইছে ওনার হোটেল তো ওনার দাদার বাপ ওনার দাদা ওনার আব্বা এখন ওনারা এই ব্যবসা করে তো উনি জায়গায় জায়গায় খালে নদ পুকুরে বিভিন্ন জায়গায় ফ্রি ফোনা ফেলায় ফোনা মাছের ফোনা আছে না এটা ওনার একটা শখ হাজার হাজার টাকার ফোনা ফেলে আর কি ফ্রি মানে যেখানেই সুযোগ পায় মাছের ফোনা ফেলে দেয় বুঝছেন তা আমি বলে আপনি এটা কেন করে এ কথা শোনে কি করে সাধারণ মানুষ হুজুর আমি এটা চিন্তা করছি এই যে আমি 1000 ফোনা ফেলাইলাম এরপরে যে মাছটি হইল যতভাবেই ধরুক মাছ এনি মাছের একটা না একটা থাইকাই যাইবে এটা আবার বাচ্চা দিব আবার ডিম দিব হ্যাঁ কাজে আমার এই সদকা জারিয়া কেউ বন্ধ করতে চিন্তা করছেন মাছের ফোনা দিয়ে তার বুঝটা কি যে একেবারে 1000 ফোনা আমি যা ফালাইছি পরে এটা কাঁচাইয়া 1000-এ উড়াই নিতে পারিবে এটা সম্ভব একটা না দুটো থাকবে না তো এটার থেকে আবার বাচ্চা হবে তো তার মানে এই খাল এই পুকুর যতদিন আছে ওর সওয়াব আর কি নাই বন্ধ নাই দেখো একজন সাধারণ মানুষ কেমন অসাধারণ ফিকির করছে আল্লাহ তাআলা ওনার ফিকিরে বরকত দান করেন তো এজন্য ছোট্ট কাজ হতে পারে তোমার বলার দ্বারা সে হয়তো তোমার চাইতে বেশি নামাজি হবে সেদিন তুমিও তার নামাজের সওয়াব পেয়ে যাও আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন এই আয়াত 5টার মূল বক্তব্য একটাই কথা আমি একটা কথা বলার জন্য বিস্তারিত তাফসীর না একটা কথা হলো আল্লাহ তাআলা বলছে বান্দা তোমার কাছে আমার একটাই কথা আমার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন বান্দা তোমাদের সকলের কাছে আমি আল্লাহর কথা হলো প্রতিনিয়ত তোমাদের পাপ হবে আমি জানি আমল ছুটে যাবে তোমরা ঘাবড়াইও না তুমি শুধু সিদ্ধান্ত রাখো আমি পাপ করব না আমি গুনাহ করব না আমি আমল ছাড়ব না তবে যখনই পাপ হবে যখনই আমল ছুটবে আমি জানি ছুটবে আল্লাহ বলছে কোনো ঘাবড়াইও না বান্দা ও আনিস্তাগফিরু রাব্বাকুম আবার পুনরায় গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে মাফ চাও সুম্মা তুবু ইলাইহি
আবার ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসো। আল্লাহ বলছে যখনই গুনাহ হবে ছেড়ে দাও, মাফ চাও, আবার ইবাদত শুরু করে আবার আল্লাহর কাছে তওবা করো, মানে ফিরে আসো। তওবা মানে ফিরে আসা। তাই এই ইস্তিগফার এবং তওবা তোমার জীবনের সাথে মিলাইয়া রাখো। তুমি সিদ্ধান্ত নাও গুনাহ আমি করব না, আমল আমি ছাড়ব না। আর যখনই গুনাহ হবে, যখনই আমল ছুটে যাবে, ইস্তিগফার এবং তওবা তোমার জীবনের সঙ্গী বানাও। কি জিনিসকে সঙ্গী বানাইতে কইছে? ইস্তিগফার এবং তওবা। এই দুই কথার অর্থ কি? ইস্তিগফার মানে হলো গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া, তওবা মানে ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা। এই কথাই এক নাম্বার হলো আপনি গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাইতে হবে, দুই নাম্বার হলো আবার ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরতে হবে। ইবাদত শুরু না করে তওবা হয় না, গুনাহ ছেড়ে না দিয়ে মাফ চাইলে আল্লাহর কাছে ইস্তিগফার হয় না। এটা সব কিতাবে আছে। আমনে মিথ্যার জায়গাত, চুরির জায়গাত, সুদের জায়গাত, কিস্তির জায়গাত, সাদওয়ানের নাটক দেখার জায়গাত, বিড়ি আমনের পকেটে, হারাম টাকা আমনের পকেটে, গালি আমনের মুখে, নর্তকী দেখা আমনের চোখে, সব জায়গাত রাখা যেমনে যেটা জায়গাত এমনি রইছে। এবারে কেবল কয় আস্তাগফিরুল্লাহ রাব্বি। কিতা মানে কি? কিতা ঘটনা কিতা কথা কয় না। কি রাস্তা ঘুরিলা কইতে আছে, মানে কোনটার রুফে বুঝেন নাই কথাটা? গুনার জায়গা রাখা আপনি কি রাস্তা ঘুরিলা কইতে আছে, মানে কি? এবারে পকেটে বিড়ি, এবারে কয় আস্তাগফিরুল্লাহ। এবারে এই মাত্র আইছে সাধু আনতে টেলিভিশন চাই, আবার গিয়েই বিসমিল্লাহ করে হেনে বলবে, এবারে কয় আস্তাগফিরুল্লাহ। এমন আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, এমন তওবার উপরে কি? হ্যাঁ, আল ইস্তিগফারু বিলা ইকলাইন আনিজ যুনুব তাওবাতুল কাদ্দাবিন। গুনাহ বর্জন না করে মাফ চাওয়া খোদার কসম কিতাবে আছে, এটা মিথ্যাবাদীর তওবা। তাওবাতুল কাদ্দাবিন, মিথ্যুকের তওবা, মিথ্যাবাদী। এটা মিথ্যাবাদী, মিথ্যুক। কিসের আস্তাগফিরুল্লাহ? কিসের আস্তাগফিরুল্লাহ? এমন আস্তাগফিরুল্লাহর উপরে কি পাকিস্তানের একজন বড় বুজুর্গ কুতবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা ঘটনা হযরত লিখছেন যে হযরত সফরে যাইতেছেন হজে, বিমানের মধ্যে উনি এহরাম পরা, ওনার পাশেও একজন এহরাম পরা হাজি, দুজনে হজে যাইতেছে। তো এই পাশে যেই হাজি সাহেব হজে যাইতেছে এহরামের কাপড় পরা, উনি ওই বিমানের মহিলা যারা বিমানবালা, এরা অনেক সুন্দরী রূপসী, এদের কাপড় চোপড় কম, এরা আপনার অনেকটা বেপর্দা থাকে। তো এই হাজি সাহেব এই পাশে যিনি বসছে, উনি এই হযরত এই বুজুর্গকে বলতেছে মহিলাদের দিকে তাকাইয়া, ওই বেড়া এহরাম পরা অবস্থায় তাকাইয়া আছে আর কি, মহিলাদের দিকে তাকাইয়াই নিজে নিজে বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হযরত ये कैसा मंजर है? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হযরত এটা কি দৃশ্য, মহিলাগুলোর এই অবস্থা, কা পর্দা খুশিদা কই। তখন এই কিতাবে আছে যে হযরত তখন ওই আল্লাহওয়ালা এরে বলছে উনারে, ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফিরুল্লাহ, মানে এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ? তুমি তো তাকাইয়াই রইছো বেডির দিকে, চাইয়া কও আস্তাগফিরুল্লাহ, এটা বুঝি আস্তাগফিরুল্লাহ? পহলে তো নজর হটাও ফির আস্তাগফিরুল্লাহ পড়ো। এই তখন উনি বলছে, আরে আগে তো চোখ সরাও, আগে কি সরাও, এরপরে কি পড়ো, আগে গুনাহ ছাড়ো, এরপরে কি পড়ো আস্তাগফিরুল্লাহ। এটারে কয় তওবা, এটারে কয় ইস্তেগফার। হ্যাঁ, তো এজন্য এইটাই শেষ কথা। আল্লাহ বলেন যদি গুনাহ হয়ে যায়, যদি আমল ছুটে যায়, গুনাহ ছেড়ে দিয়ে আমল শুরু করে কি করো? ইস্তিগফার করো, তাওবা করো। বিনিময়ে কি হবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ বলে যদি সত্যিকার ইস্তিগফার আর তাওবা করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম বাকি যেটুকু হায়াত
এই পুরা হায়াত তোমার জীবনের সমস্ত প্রয়োজনীয় উপকরণ হালাল এবং পবিত্র দিয়ে আমি পূরণ করে দেব। সব প্রয়োজন পূরণ করব, তবে হাসানান, উত্তমটা দিয়ে। নারীর চাহিদা তোমার আমি পূরণ করব পবিত্র স্ত্রী দিয়ে, নর্তকী দিয়ে না, বেশ্যা দিয়ে না, পতিতা দিয়ে না, মোবাইলের উলঙ্গ নর্তকী দিয়ে নয়। তোমার চাহিদা পূরণ করে দেব আমি পবিত্র স্ত্রী। টাকা দরকার, টাকা প্রয়োজন, তোমার টাকার চাহিদা পূরণ করব হালাল টাকা দিয়ে, সুদের টাকা না, কিস্তির টাকা লাগবে না, লোনের টাকা লাগবে না, বাটফারির টাকা লাগবে না, আমি তোমার চাহিদা পূরণ করব হাসানা, হাসানা, উত্তমটা দিয়ে। এই জন্য 10,000 টাকার ইমাম ঠিক এই মাস, পুরা মাস চলতে পারে। লাখ টাকার হারাম কর, কিস্তি চলে 4টা, ইনকাম আছে কিন্তু লাখ টাকা, বেচা কিনা আছে লাখ টাকা, কিস্তি যায় না। ওই যে হারাম, হারাম খায়, সুদ নিছে, কিস্তি নিছে, অভাব যায়, অভাব যায়। আর আল্লাহ তাআলা বলে দ্বিতীয় পুরস্কার হলো, যদি ঠিক মতো ইস্তেগফার করো, তওবা করো, আমি আখিরাতে তোমার প্রত্যেকটা আমলের সর্বোচ্চ বিনিময় জান্নাত দিয়ে দেব। ওয়া ইন তাওয়াল্লাও, আর যদি আমি আল্লাহর কথা থেকে মুখ ফিরিয়ে নাও, তো আল্লাহ বলে নবী আপনি বলেন ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, আমি আল্লাহ তোমাদের ব্যাপারে, আমি নবী আল্লাহর আযাবের ভয় করছি। কবরে আযাব হবে, আখিরাতে আযাব হবে, জাহান্নামে আযাব হবে, দুনিয়াও লাঞ্ছিত হবে। এই আমার কথা শেষ। যদি কোনো ছেলে বুঝে থাকো তো বুঝলা, না বুঝতে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। তুমি মনে করো এই যে আমরা চিল্লাই, আমাদের এই চিল্লানি কোনো সময় ব্যর্থ হয় না। একটা বড় লাভের কথা হলো এটা, যে বলে আল্লাহর কথা তার 1 সেকেন্ড কোনো লস নাই। কোরআন শরীফে আল্লাহ এটা ওয়াদা দিছে নবী, বন্ধু আপনি এক বিন্দু ঘাবড়াবেন না, কেউ যদি ঈমান না আনে, আমি আল্লাহর দিকে না ফিরে, সেটা আমার ব্যাপার, কিন্তু আপনি যে বলছেন আপনারে প্রতিদান যেটা আপনার পাওনা, আপনার প্রাপ্য নেকি আমি 100 দিয়ে যাব। এইটা হলো মজার, আমাদের কোনো লস নাই। আমি বললেই নেকি, ইমাম সাহেব বললেই নেকি, খতিব সাহেব বললেই নেকি, আল্লাহর কথা বললেই নেকি, কেউ না শুনুক। কারণ হাদিসে আছে এই পৃথিবীতে এমন নবী পৃথিবীতে ছিল গেছে, যেই নবীর 300 বছরে 100 বছরে যেই নবীর দিবা নিশি কালেমার দাওয়াত দিছে, কিন্তু একজনও কালেমা পড়ে নাই, এমন নবীও কবরে গেছে। বুঝো নাই তো? তাহলে ওই নবীর নেকি কো? হ্যাঁ নেকি তো ওই মানুষে দেয় না, নেকি দেয় কে? তার অসুবিধা কি? মানুষের হাতে তো কিনা, সওয়াব মানুষের হাতে নেই, কার হাতে? তো তিনি তো দিবেন। এজন্য আমি ছেলেদেরকে বললাম, প্রিয় ভাই দয়া করে আল্লাহর দিকে ফেরো, নামাজ পড়ো। তুমি স্কুলে পড়ো, কোনো মানা নাই, কলেজে পড়ো, কোনো মানা নাই, ইউনিভার্সিটিতে পড়ো, কোনো অসুবিধা নেই। আল্লাহকে চেনো, নামাজ পড়ো, পাক নাফাক শিখো, কম বেশি সূরা কেরাত শিখো, দোয়া কালাম শিখো। আমরা চেষ্টা করি এটা। আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, প্রতি বছর আমরা 2 মাস পর পর 3 মাস পর পর চেষ্টা করি আমাদের মাদ্রাসায় এই স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের জন্য কখনো 1 দিন কখনো 3 দিনের কোর্স করতে, এ দিন শিখানো, সূরা কেরাত, দোয়া কালাম, ওযু, নামাজ। আমার মাদ্রাসার বড় ছাত্র এবং উস্তাদ মিলে প্রায় 100 জন মুআল্লিম আছে আমাদের, যারা এগুলো শিখায়, আলাদা ট্রেনিং করা। আলহামদুলিল্লাহ গত বছর আমরা প্রায় 2 বারে 3 দিন করে 6 দিনে 500-র মতো স্কুল কলেজের ছেলেদেরকে এই ওযু নামাজ শিখাইছি আলহামদুলিল্লাহ। আর একদিনে 550-600-র মতো ছেলেদেরকে একদিনে দিন শেখানো হয়েছে, যেটুকু পারছি এতটুকু। আগামী শনিবার 13ই জুন, এই যে শনিবার আসতেছে, এই 13 তারিখও আমাদের মাদ্রাসায় ইনশাআল্লাহ আমার ওইখানে সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত, এই সারাদিন ব্যাপী রাত পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির, মানে মাদ্রাসার ছাত্র না, মাদ্রাসার ছাত্র ছাড়া যেই হোক, ফরুক বা না ফরুক, 30 বছরের নিচে যাদের বয়স, তাদের জন্য একদিনের এই দিন শিখার কোর্স, তারবিয়াতি কোর্স, আমরা এটারে বলি কিশোর যুব তারবিয়াতি কোর্স হবে। সকাল 8টায়
শুরু হবে ইনশাআল্লাহ। দুপুর পর্যন্ত পড়ানো হবে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম। হ্যাঁ, যাদের এই 10 জন 15 জন ছাত্র করে করে গ্রুপ করে করে আমরা শিখাই। আর জোহরের পরে 2:30টা থেকে এশা পর্যন্ত বয়ান হবে। আমি নিজেও ইনশাআল্লাহ, আল্লাহ যদি সুস্থ থাকে, হায়াত থাকে, থাকবো, আমার উস্তাদ, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হুজুর আসর থেকে মাগরিব বয়ান করবেন। আমাদের বাংলাদেশের অন্যতম বক্তা, অনেক বড় আলেমে দ্বীন আল্লামা মুফতি আরিফ বিন হাবিব দামাত বারাকাতুম, তিনি মাগরিব থেকে এশা বয়ান করবেন ইনশাআল্লাহ। এখানেও যারা যুবক ভাই আসো, যাদেরই সুযোগ হয় যাওয়ার চেষ্টা করবে। সকাল 8টায় শুরু হবে, রাত 9টা পর্যন্ত, এশা পর্যন্ত। যাওয়া আসার শুধু গাড়ি ভাড়া তোমাকে নিজের। আর ওখানে যাওয়ার পরে সকালের নাস্তা, দুপুরের খাবার, রাত্রের খাবার ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে এটা আমাদের জিম্মাদারি, আমরা ইন্তজাম করব। মানে কাউ কোনো টাকা পয়সা কিছুই দিতে হবে না, শুধু দিন শিখবে। আমার যেই মাদ্রাসা, আমার এটা স্বপ্ন, আমার এটা ইচ্ছা আকাঙ্ক্ষা, মুসলমানের কিশোর যুবক ছেলে সারা বছর দিন শিখবে। বছরের যেই কোনো দিন মুসলিম ছেলেরা, বাবারা যেন যেই কোনো দিন আইসা দিন শিখতে পারে, যে যেটুকু সময় আছে। আমার এই আশা নিয়ে আমি একটা বড় জায়গা কিনছি, সেখানে ক্যান্টনমেন্ট 1 একর 15.5 শতক, মানে 115.5 শতক জায়গা, 2 কোটি 67 লাখ টাকা জায়গাটার দাম। তো এই আশা এলো, এখানে একটা 2টা মাদ্রাসা হবে, একটা ছেলেদের মাদ্রাসা রাখো, আরেকটা হলো এই সর্বশ্রেণীর মুসলমানদের জন্য মাদ্রাসা। সারা বছর আমার স্লোগান হলো, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। 3 ঘন্টা হলে 3 ঘন্টাই শিখবে, 30 ঘন্টা হলে 30 ঘন্টা, যে যেটুকু সময় নিয়ে আসে দিন শিখবে। আলাদা মাদ্রাসা করার ইচ্ছা। তো এই জায়গাটা কিনতে গিয়ে 2 কোটি 67 লাখ টাকা জায়গাটার দাম। আলহামদুলিল্লাহ আমরা একটা ছোট্ট হ্যান্ডবিল সবার কাছে সারা বাংলাদেশে দেই, একটা আশা নিয়ে। যে ওই কাগজে একটা আবেদন আছে, আমাদের এই বড় জায়গাটায় 1 নামাজের মুসল্লা জায়নামাজ পরিমাণ জমির দাম 4200 টাকা মাত্র। আপনাদের কাছে আমরা এই কাগজটা দেব, এটার মধ্যে বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, এই আবেদনটা আছে। যদি কারো সুযোগ হয় আমাদের মাদ্রাসার এই জমিতে 4200 টাকা দিয়ে 1 মুসল্লা পরিমাণ টাকা জমির অংশগ্রহণ করবেন, সাদকায়ে জারিয়ার সওয়াব পাইবেন। পারলে দিবেন। ছেলেরা তোমরাও আসো, অনেকের বাবা বিদেশ আছে, ভাই বিদেশ আছে। 4200 টাকা দিয়ে চেষ্টা করো পারলে শরিক হইতে, যদি কেউ পারে। কারো উপরে কোনো জবরদস্তি নাই, এই জন্য আমরা এটা স্বাভাবিকভাবে দেই কাগজটা। যেই পারেন শরিক থাইকেন, পারলে দিয়েন। আলহামদুলিল্লাহ এই 1 বছরে আসার কথা হলো, আশ্চর্য শুনেন, 1 বছরের ভিতরে এই 4200 টাকার এই অল্প অল্প দানে এই পর্যন্ত 1 কোটি 78 লাখ টাকা সুদ হয়ে গেছে। আশ্চর্য না? এই অল্প অল্প দানে। এবং আরো বড় কথা হইল, এই 1 কোটি 78 লাখ টাকা যে সুদ করছি মানুষের দানে, এর মধ্যে বড় অংশের টাকা, 3 ভাগের 2 ভাগ টাকা মহিলাদের। মা বোনরা সবচেয়ে বেশি দান করছে। সারা বাংলাদেশ থেকে বিকাশে টাকা আসে, মহিলা, শুধু মহিলারা। আশ্চর্য! আল্লাহ তাআলা যত মা বোন দিছেন আল্লাহ সবাইকে কবুল করেন। যত বাবারা দিছেন, কেউ বেশিও দিছেন, আরো অনেক বেশি। 30 লাখ টাকাও এক ভাই দিছে, শুধু 15 টাকা একটা ছেলে দিছে। 10 টাকার একটা নোট, 5 টাকার একটা পয়সা। আমি তার টাকাটাও মহব্বতের সাথে নিছি, আমার তারও চিনি আমি। আবার 30 লাখ টাকা যে দিছে আমি তাকেও চিনি। সবাই দোয়া পাইবেন। অর্থাৎ এটা একটা ফিগার বলছি, 1 মুসল্লা পরিমাণ। কমও দিতে পারবেন, বেশিও দিতে পারবেন। আল্লাহ তৌফিক দান করেন। কবির ভাই খেয়াল করলে শনিবার দিন যাদেরই সুযোগ হয়, তোমরা যদি পারো আমাদের এই কোর্সে অংশগ্রহণ করার চেষ্টা করবে। এই চারিপাড়া, এই মসজিদ, আজকের এই আয়োজন, আলহামদুলিল্লাহ আমাদের মহব্বতের অনেক ছেলে পেলে এখানে আছে, অনেক নওজোয়ান আলেম আছে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন, আল্লাহ সবাইকে ভালো রাখেন। যারা মাদ্রাসায় পড়ুয়া, তালেব, ওলামায়ে কেরাম, নওজোয়ান, ইমাম, সবার কাছে অনুরোধ হইল, নিজ নিজ জায়গায় মানুষের কল্যাণে, যুবকের কল্যাণে নিজের ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে দ্বীনি কাজ আরও করলে ভালো হবে। এখন সিজন কিন্তু পরিবর্তন, এটা বাস্তবতা। এখন বাস্তবে, এখন সিজন লিচু, এখন লিচুই খাইতে হবে।
এখন সিজন কাঁঠালের, কাঁঠালি খাই, ঠিক এখন সিজন ইনশাআল্লাহ পরিবর্তনের। যুব সমাজ বদলাচ্ছে। তোমরা যে এত ছেলে আসছো, এটা আল্লাহর জন্য আসছো, আল্লাহর জন্যই আসছো। যেটুকুই শুনছো আল্লাহ তোমাদেরকে কবুল করে নেন। শেষ কথা হইল, যথাসম্ভব চেষ্টা করো এই ব্রাজিল আর্জেন্টিনার খেলার অথবা এই খেলাগুলোর উন্মাদনা বাদ দাও। এই খেলার সাথে কোটি কোটি টাকার নারী, জিনা, ব্যভিচার, মদ, জুয়া এগুলো সম্পৃক্ততা আছে। তোমরা পারলে খবর নাও, তোমরা পারলে খবর নাও। হ্যাঁ, এই 3 দেশে মিডিয়াতে আসছে এটা। 3 দেশে, যেই 3 দেশে আমেরিকা, কানাডা, মেক্সিকো, যেই 3 জায়গাতে বিশ্বকাপ ফুটবলের খেলা হবে, 3 জায়গাতেই বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা হলো সেখানে যেই সমস্ত নারী যৌনকর্মী দেহ বিক্রি করে তাদের। এটাই পত্রিকা আসছে। অর্থাৎ সেখানে জিনা, ব্যভিচার, মদ এবং অনলাইনে কোটি কোটি টাকার জুয়া, এই হবে, খেলা হবে, তামাশা হবে। না দুনিয়ার কোনো উন্নতি আছে, না আখিরাতের। এর দ্বারা পৃথিবীতে একটা মানুষ বলো যে ভাই এই ফুটবল খেলার দ্বারা পৃথিবীতে যুদ্ধ বন্ধ হবে? এই পৃথিবীতে হত্যা, খুন, ধর্ষণ, ব্যভিচার বন্ধ হবে এই পৃথিবীতে? তাহলে মানবতার কি উন্নয়ন, পৃথিবীর কি উন্নতি? এখানে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ওরা মাড়ি কাটলেও তো এর চাইতে ভালো আছিল, চিরা বাইজলেও তো এত ভালো আছিল, মুড়ি বাইজলে এত ভালো আছিল। তত মুড়ি বেচে লাভবান হইতো, মাড়ি কাটলেও তো 400 টাকার রোজ পাইতো। পৃথিবীর উন্নতি লাভ কার? ওই যারা খেলতেছে, যারা আয়োজক, যারা টিম, তাদের কোটি কোটি টাকা, ডলার, কোটি কোটি টাকা আয় হইতেছে, আয় হইতে। খেলোয়াড়, আমি ইচ্ছা করে নাম বলতেছি না, এমন খেলোয়াড় বিশ্ববিখ্যাত, বিশ্ববিখ্যাত দলের বিশ্ববিখ্যাত খেলোয়াড়, 2টা বাচ্চা নিয়ে, একটা মহিলা নিয়ে, এরপরে ক্যামেরার সামনে স্পষ্ট বলতেছে আমাদের 9 বৎসরের সম্পর্কের পরে 2টি সন্তান নিয়ে আমরা এখন বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি। নয় বছর পরে ওনাদের দুইটা বাচ্চা নিয়ে, মহিলা নিয়ে বিয়ে করতেছে। তাহলে এর আগের গুলো কি ছিল? বলে এর চাইতে লজ্জার কথা হইতে পারে? এটা আমাদের বাংলাদেশের সমাজের সাথে মেনে নেওয়ার মতো বিষয় এটা? তোমরা বলো ভাই। তাইলে একটা খেলোয়াড়, এই যতগুলো খেলোয়াড় পুরস্কার নিবে, ট্রফি নিবে, যেটাই যাই নেয়, যেখানে যায়, প্রত্যেকটার সাথে একটা একটা নারী আছে। তাহলে 3 দেশে 3টা উদ্বোধনী অনুষ্ঠান হবে, 3টা উদ্বোধনী অনুষ্ঠানে অর্ধ উলঙ্গ নারী নর্তকী নাচবে। তো ফুটবল খেলার সাথে নর্তকীর নাচের পরিবর্তন কার হাতে? আল্লাহর হাতে। জীবন আল্লাহর হাতে, হায়াত আল্লাহর হাতে, মৃত্যু আল্লাহর হাতে। আমাদের হাসি আল্লাহর হাতে, আমাদের কান্না আল্লাহর হাতে, আমাদের 24 ঘন্টার জিন্দিগি আল্লাহর হাতে। তিনিই ফয়সালা। আল্লাহ যাকে যখন ইচ্ছে করে তো তিনিই ফয়সালা দেয়। হেদায়েত আল্লাহই দেয়, হেদায়েত আল্লাহই দেয়, আল্লাহই দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম, উনি বলছেন ওনার আব্বা আজর মৃত্যু পর্যন্ত উনারে বুঝাইছে, উনি ঈমান আনে না, ইব্রাহিমের দাওয়া। আবার এই ইব্রাহিম আলাইহিস সালাম মাত্র 12 বছর হয় নাই, 11 থেকে 12 বছর বয়সী উনার ছেলে ইসমাইল, এই বয়সে উনারে বলছে তোমারে আমি স্বপ্নে দেখছি আল্লাহর হুকুমে জবাই করতেছি। ছেলে বলছে এক কথায়, আব্বা আপনি এক্ষুনি আমার আল্লাহর হুকুম পালন করেন, আমি রাজি। 11 বছর বয়সের বাচ্চা ইব্রাহিমের কথায় আল্লাহ চিনে। আবার বাফে, এই ইব্রাহিমের হাতে বাফে কালেমা পড়ে না। বিষয়টা কি? বিষয়টা কি? আল্লাহর ইচ্ছা। মূলত কার ইচ্ছা বলেন? আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ওনার কোন চাচা কালেমা পড়ছে? কোন চাচা কি পড়ে নাই? কালেমা পড়ে না। কুরাইশ বংশের কোন লোক কালেমা পড়ছে? কোন লোক কালেমা পড়ে নাই। এজন্য ছেলেদেরকে বলি, আব্বা তোমরা কেউ মনে করো না আমরা হুজুররা ইসলাম, মসজিদ, মাদ্রাসা, কোরআন, আল্লাহর দ্বীন তোমাদের কারো মুখাপেক্ষী, কারো মুখা। তুমি যদি ল্যাংটা হইয়াও নাচো অসুবিধা হইতো না। তোমার মতো আমার মতো 2-4 পাগল ছাগলের জন্য ইসলাম আটকায় না, আটকায় নাই। তোমার মতো আমার মতো নাফরমানরে না নিল
ইসলামের বিজয় হবে। নবীর কথা সত্য হবেই হবে, হবেই হবে। কিন্তু আমারে নিলে আমার লাভ, আপনারে নিলে আপনার লাভ। হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে, হাদিসের কুদসির মধ্যে আছে। আল্লাহ তাআলা বলছেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মা যাদা ফি মুলকিহি শাইআন। আল্লাহ বলে, হে আমার বান্দাগণ, তোমাদের প্রথম ব্যক্তি থেকে শেষ ব্যক্তি, তোমাদের জিন এবং তোমাদের মানুষ, সমস্ত জিন সমস্ত মানুষ, পৃথিবীর প্রথম জিন থেকে শেষ জিন, পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষটাও যদি সকলেই যদি সর্বশ্রেষ্ঠ মুত্তাকি আল্লাহওয়ালা সর্বোচ্চ বুজুর্গ যদি সকলেই হয়, আল্লাহ তাআলা বলে, খোদার কসম বান্দা, আমার রাজত্বে আমার মর্যাদায় এক বিন্দুও বাড়বে না, আমি যেমন আছি তেমন। এরপরের হাদিসের দ্বিতীয় অংশ আবার আল্লাহ বলছে, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজার কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা নাকাসা মিন মুলকিহি ফি মুলকিহি শাইআন। যদি তোমাদের প্রথম মানুষ শেষ মানুষ, প্রথম জিন শেষ জিন সকলেই যদি এই পৃথিবীর সর্বনিকৃষ্ট বেঈমান নাফরমান সবচেয়ে বড় বেঈমানের মতো যদি সকলেই হয়ে যায়, আল্লাহ বলে, বান্দা, আমার রাজত্ব আমার শ্রেষ্ঠত্বে এক জাররাও কমবে না। মা নাকাসা, ওদিকে বলছে মা জাদা। সবাই জুনায়েদ বাগদাদি আব্দুল কাদের জিলানী হইল, আমি আল্লাহর মর্যাদা বাড়বে না। সবাই ফেরাউন নমরুদ হইল, আমি আল্লাহর মর্যাদা, আমি আছি, আমি আমার কোরআন কোরআনই থাকবে, আমার দিন দিনই থাকবে, আমার ইসলাম ইসলামই থাকবে, আমার নবী নবীই থাকবে, আমিই থাকবে। তুমি হাওয়া দিলে নবীর মর্যাদা বাড়বে, তুমি কমাই দিলে নবীর মর্যাদা কমে যাবে। না না, মোহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। আল্লামা ইকবাল বলছে, আল্লাহর প্রশংসায় নবী যত কথা বলছেন, আল্লাহর প্রশংসার জন্য তাই যথেষ্ট। নবীর প্রশংসায় আল্লাহ যা বলছে তাই যথেষ্ট। মোহাম্মদ হামিদে হামদে খুদা বাস, বাস মানে যথেষ্ট। মোহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তাফা বাস। আল্লাহর নবীর প্রশংসায় আল্লাহর জন্য আল্লাহ যা বলছে, কোরআনে নবীর মর্যাদা তাই যথেষ্ট, তাই যথেষ্ট। অতএব ইসলাম ছোট হয় না। ইসলাম কি হয় না? কোরআন ছোট হয় না, আল্লাহর দিন ছোট হয় না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট হয় না। আব্বা, আল্লাহ কোরআন, আল্লাহ পাক ছোট হয় না। আমি ছোট হই, গুনাহ করলে আমি ছোট হই, নাফরমানি করলে আমি ছুটে যাই, আমি ক্ষতিগ্রস্ত হই। এই মিথ্যা, চুরি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, নারী, ছবি, গান, বাদ্য, খেলাধুলা, তামাশা, মোবাইলের এই অস্থিরতা, চুল, চেহারা, এই বেঈমান মুশরিকের অনুসরণ, 24 ঘন্টা আল্লাহর অবাধ্য জীবন। আব্বা, এ তোমাকে ক্ষতি করে না, আসমানের ক্ষতি হয় না, জমিনের ক্ষতি হয়। এতে সূর্যেরও ক্ষতি হয় না, চাঁদেরও ক্ষতি হয় না। সূর্য ডুবতেও দেরি হয় না, চাঁদ উঠতেও দেরি হয় না, রাত শেষ হইতেও দেরি হয় না, দিন আসতেও দেরি হয় না, কোনো অসুবিধা হয় না। কায়নাত তার নিজ গতিতে চলে, শুধু আমি আর তুমি জাহান্নামের দিকে যাই। আমাদের বরবাদ, আমাদের একটা ছেলে বুঝো, একটা ছেলে বুঝো, একজনই বুঝো। অনেক চালাক মনে করো তোমরা, অনেক ছেলে অসভ্যতাকে চালাকি মনে করে। না আব্বা, অসভ্যতা তো চালাকি না, অসভ্যতা। নোংরামিকে চালাকি মনে করে। না রে বাবা, নোংরামি তো চালাকি না, নোংরামি তো নোংরামি, নোংরামি তো নোংরামি। গুন্ডামি তো চালাকি না, গুন্ডামি তো গুন্ডামি। সন্ত্রাসী তো চালাকি না, সন্ত্রাসী। সাদাবাজ তো চালাক না, সাদাবাজ। সুর তো চালাক না, সুর। ডাকাত তো চালাক না, ডাকাত। লুচ্চা তো চালাক না, লুচ্চা। বেশ্যা তো চালাক না, বেশ্যা। পতিতা তো চালাক না, পতিতা। সুদখোর তো চালাক না, সে সুদখোর। ঘুষখোর তো চালাক না, সে ঘুষখোর।
বেহায়া নর্তকী তো চালাক না, সে নর্তকী। বুঝো নাই শিহাব যে এটা তো শব্দ কি আছে, নির্ধারিত আছে, তুমি চালাক তো কিতা। প্রত্যেক পাপীর জন্য পৃথক পৃথক শব্দ আছে না, তো চালাক হবে কেমন? ও চালাক হবে কেমন? অনেকেই, অনেক ছেলে আছে দেখি মনে করে আমি যে বাটফারি করি আমি চালাক। হ্যাঁ, তুমি বাট পারে না। আমি যে মাকে ফাঁকি দেই আমি চালাক, না না তুমি ফাঁকিবাজ। আমি যে নামাজকে ফাঁকি দেই তুমি চালাক, না না তুমি ফাঁকিবাজ। আবু জাহেল নামাজ ফাঁকি দিয়ে কি লাভ হয়েছে? আবুল আহাব আল্লাহকে ফাঁকি দিয়ে কি মর্যাদা পাইছে? ফেরাউন নমরুদ আল্লাহকে ফাঁকি দিয়ে কি মর্যাদা পাইছে? এই পৃথিবীর কোন নিকৃষ্ট পাপী বাবা বলে নাফরমানি করে কে কোথায় গেছে? একটা বেঈমান এই পৃথিবীতে যে ভুলে, উনি মূলত বেঈমান, কিন্তু ভুলে মানুষ ওনারে চিনতে পারছে না, টের করতে পারছে না, শেষ পর্যন্ত ধরা খাইছে না, এখনো তিনি জুনায়েদ বাগদাদির মতো মর্যাদাবান। এমন বেঈমান কে? কথা বলে না। এমন নাফরমান কে যে না মানুষ টের করতে পারছে না? এজন্য একটা কথা আছে প্রসিদ্ধ, ইতিহাস কখনো ভুল কালিতে লেখা হয় না। ইতিহাস কখনো কি হয় না? ভুল কালিতে। ক্ষমতার জোর, প্রভাব, শরীরের শক্তি, টাকার সামর্থ্য কোনো কিছু দিয়ে সাময়িক দমিয়ে রাখা যায়, কিন্তু মাটির নিচে বসেও কেউ সত্য ইতিহাস হয়তো সাতবক জমিনের নিচে লিখে রাখে, ফলে একদিন মুখোশ খুলে যায়, আমারও তোমারও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আল্লাহর বান্দা, রাতের অন্ধকারের একাকিত্বের গুনাহ তোমার। নবীজি বলছে, কসম উম্মত, দিনের আলোতে আল্লাহ তাআলা চেহারায় ভাসিয়ে দেয়। এই জন্য মানুষ দেখে নাই তুমি মদ খাইছো, মানুষ দেখে নাই তুমি জুয়া খেলছো, কিন্তু তোমার গুনার চিহ্ন চেহারা দেখেই মানুষ মন্তব্য করে, দেখলেই মনে হয় ফুটতে হবে। এটা কেমনে কইল না কেউ? বুঝেন নাই কথাটা? আরে তারে দেখতে মনে হয় গাঁজা খোর। হ্যাঁ, চেহারা দেখলে তো মনে হয় সুর। কিরে তুই সুরের মতো এরম এরম করস কা? মানুষ কয় না? কি বুঝা গেল? অথচ সে যখন গুনাহ করছে তখন কিন্তু এই লোক সাথে ছিল না, ছিল এই লোক, কিন্তু না, মানুষ চিনতে ভুল করে না। অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আ'য়ুন, আরবি প্রবাদ এটা। অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আ'য়ুন, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমরা যারা আব্বা মুশরিকের মতো চুল, মানুষ তোমাদেরকে ইমানদার ভাবে না। তোমরা যারা বেনামাজি, মানুষ তোমাদেরকে ভদ্র ভাবে না রে আব্বা। তোমরা যারা মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নর্তকী দেখো, মানুষ তোমাদেরকে চরিত্রবান ভাবে না, অসতী ভাবে। হয়তো বলে, নয়তো বলে না, সেটা ভিন্ন বিষয়। বলে কেউ, কেউ বলে না। না বলা মানে তো বাচ্চা গেলা না। যাদের কপালে নামাজ নাই, সেজদা নাই আব্বা, এটা মানুষ বুঝতে ভুল করে না, চিনতে ভুল করে না, ভুল করে না। এই জন্য কোনো একজন ছেলে, কোনো একজন, তোমরা আমাদের পরিচিত ছেলে, আমি এই এলাকার মানুষই বলা যায়। ওই যে মৌলানা শিহাব আমাদের ছাত্র, ও আমার বলতেছে হুজুর ঘোষণা দিয়ে দিতাম যে আমি গেলাম সাইড পরেও যদি আমার নাম কইয়ে দেওয়ান লাগে আমি কে, তো আমি আজ এত বছর ঘাসকাটি করি। এই গ্রাম তো আমি একবার দুইবার না, বারবারই আসছি, বারবারই আসছি। কবির ভাই বলতেছেন মসজিদের শুরুতেই আমরা আসছিলাম, আমার হয়তো মনে নাই, কিন্তু কত আসছি আপনাদের এলাকায়, গলিতে গলিতে আসছি, গ্রামে গ্রামে গেছি, গ্রামে গ্রামে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সোনাকান্দা মাদ্রাসায় যখন চাকরি করতাম, কত পায়ে হাইটা হাইটা এই গ্রামগুলোতে আমরা মাহফিলে গেছি, ক্ষেতের লাইলি দিয়ে গেছি, ফইরা পাঞ্জাবি টাঞ্জাবি ফেঁকে, কাদা বিজ্জা শেষ, এইগুলো নিয়ে ওয়াজ করছি। ও এখান থেকে সোনাকান্দা মাদ্রাসা থেকে হাঁটতে হাঁটতে কোনাকুনি দিয়া জগন্নাথপুর, শেষরা, কিতা চুমুরিয়া, আরো আছে, আরো একটা দূর আছে একটা গ্রাম, পুকুরে নদীর পাড় দিয়ে দিয়ে গেছি।
নাল্লা না কি জানি বা এই জাতীয়, হ্যাঁ মোল্লা নাল্লা এই জাতীয় হাইটা গেছি, হাইটা 2 ঘন্টা 3 ঘন্টা পায়ে হাটখোলা বাজার আমার প্রথম মাহফিল বয়ান করছি, ও ঈশাননগর, হ্যাঁ আরো কি কি নাম ভুলে গেছি, আমাদের বাউসাইলের স্যারের বাড়ি। আল্লাহ সবাইরে ভালো রাখেন। তো যাই হোক আব্বা, আমরা বলতে চাই এই কথাটা যে আমাদের জিন্দিগির এটা বোঝা উচিত। আমি যে আয়াতগুলো পড়ছি এখন আমি সেগুলো তর্জমা করি, কিন্তু শুরুতে সবাইরে বলে নিলাম, ছেলেরা তোমাদেরকেও বলি, প্রিয় ভাই আমার, বেঈমান দুশ্মন তোমা করে ধোকা দিছে। দুশ্মন তোমাদেরকে বলছে জীবন মানে খেলাধুলা, জীবন মানে বিশ্বকাপ, জীবন মানে ফুটবল। কিন্তু বেঈমানের কাছেও আজ পর্যন্ত কোনো উত্তর নাই যে এর দ্বারা আখিরাত বাদ দিলাম, ওরা যেহেতু কাফের, কিন্তু ওদের কারো কাছে দুনিয়াবি কোনো যুক্তিও নাই। আমি তো পরিষ্কার বলছি যে ফিফা যারা এই ফুটবল বিশ্বকাপের আয়োজন করেছে তারা বলুক আখিরাত বাদ দেন, ওরা কাফের, ওরা আখিরাতের কথা বলবে কোত্থেকে? কিন্তু দুনিয়াবি পৃথিবীর এই বর্তমান পৃথিবীর কি উপকারিতাকে সামনে রেখে খেলার আয়োজন, এটা তারা বলুক। তোমাদের কারো জানা থাকলে তোমরা করো। এই পৃথিবীর কি উপকার এর দ্বারা? 15 থেকে 40 বছর, এই 25 বছর হলো মানুষের মূল সুস্থতা, স্বাভাবিক যৌবন এবং জীবনের মূল সময়, গোল্ডেন টাইম, সোনালী সময়। যেই কোনো মানুষ পৃথিবীতে মানুষের চর্চা যারা করে, অর্থাৎ যারা মানুষ নিয়ে ভাবে, যারা মানুষের কল্যাণ, মানুষের পরিবর্তন, মানুষের জীবন গঠন নিয়ে যারা কাজ করে, তাদের প্রধানতম টার্গেট থাকে এই বয়সী মানুষ। এই বয়সী মানুষকে তারা টার্গেট করে দুনিয়াবি বহু লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। এই পৃথিবীতে অসংখ্য বিপ্লব, আন্দোলন, সংগ্রাম, গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, পৃথিবীর অনেক কিছু কাফের মুশরিকদের মধ্যেও হয়েছে। তা তারা যাই করেছে যুব সমাজকে দিয়ে। আবার ঈমান ইসলামের বিজয়ের জন্য এই 1450 বছরের ইতিহাসে যা কিছু হয়েছে তাও যুব সমাজের, অর্থাৎ যুবক প্রত্যেকেরই আকাঙ্ক্ষিত, আকাঙ্ক্ষার বস্তু। যুবককে নিয়ে সবাই ব্যবহার করতে চায়। কাফের মুশরিকরাও চায় ওদের দিকে নিতে, ইমানদাররাও চায় ওনাদের দিকে না। কারণ যেই কোনো স্বপ্ন, ইচ্ছা, পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধানতম হাতিয়ার হলো যুব সমাজ, যুবকরা, নওজোয়ানরা। হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নাগজু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু শাবাব। তিনি বলেন যে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রত্যেকটি যুদ্ধে অংশগ্রহণ করেছি এবং আমরা সকলেই ছিলাম যুবক, ওয়া নাহনু শাবাব। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে যুদ্ধে অংশগ্রহণ করেছেন 9 বছরের ভিতরে 27টি যুদ্ধ নবীজি নিজে অংশগ্রহণ করছেন। মদিনার 9 বছরে 27টি যুদ্ধ, তাহলে গড়ে বছরে 3টা যুদ্ধ, 3 নং 27। 10ম বছরতে ইন্তেকাল করছে। তো তিনি বলেন আমরা প্রত্যেকটা যুদ্ধে নবীজির সাথে ছিলাম। কেন ছিলাম? ওয়া নাহনু শাবাব, আমরা তো যুবক, আমরা পিছপা হব এটা হতেই পারে। এই ছিল সাহাবীর বক্তব্য। এরপরে হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই যুবকের পূর্ণ যৌবন আছে, শরীরের সমস্ত অঙ্গ, চোখ, নাক, কান, পেট, পিঠ, পা, হাত, লজ্জাস্থান, যৌন চাহিদা সবই পূর্ণ আছে, এরপরেও যে গুনার দিকে যায় না, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, হারাম, অসভ্যতা করে না, আল্লাহ নবী বলেন, সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেন ওই যুবককে দেখে মহান আল্লাহ
ফেরেশতাদের সামনে বিস্ময় আশ্চর্য প্রকাশ করে। খুব আল্লাহ তাআলা বলে ফেরেশতাদেরকে, আচ্ছা দেখো আমার বান্দাকে আমি পূর্ণ যৌবন দিলাম সব কিছু করার মতো, কিন্তু সে তবুও গুনাহ করছে। ইন্না রাব্বাকা লা ইয়াজাবু লিশাব্বি লা সাবওয়াতা লা, এই হাদিসটা নিশ্চয়ই আল্লাহ ওই যুবককে দেখে আল্লাহ অবাক হয় যে যুবকের যৌবন সত্ত্বেও লা সাবওয়াতা মানে হলো মাইলুন ইলাল হাওয়া, মনের হারাম চাহিদার প্রতি যার আগ্রহ নেই, গুনার প্রতি যার আগ্রহ নাই, গুনার থেকে যে ফিরে থাকছে, অথচ যুবক। আল্লাহ তাআলা সেই যুবককে দেখে আল্লাহ পর্যন্ত অবাক আশ্চর্য বোধ করে। এই জন্য তোমরা 10 জন ছেলে হও, একজন হও, যদি কেউ বুঝো ভাইয়া তাহলে এটা বোঝা উচিত। বুঝার বয়স কিন্তু যৌবন, শেখার বয়স যৌবন, জ্ঞান অর্জনের বয়স যৌবন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হাদিসে আছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে একদম মুখোমুখি বসছেন। বসে নবীজিকে 3টা বিষয়ে জানতে চাইছেন। 1 নাম্বার বলছেন মাল ঈমান, ঈমান কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন। এরপরে বলছে মাল ইসলাম, ইসলাম কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন। এরপরে বলছে মাল ইহসান, ইহসান কি? নবীজি উত্তর দিয়েছেন। এরপরে বলছে মাতা সাআ, কিয়ামত কোন দিন হবে? নবীজি উত্তর দিয়েছেন। এরপরে বলছেন ওমা আমারাতুহা, কিয়ামতের আলামত কি কি? নবীজি উত্তর দিয়েছেন। এরপরে জিবরাইল চলে গেছেন। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন হাদা জিবরিল, এতক্ষণ যে আমার সামনে বসে মানুষের আকৃতিতে যে লোকটি কথা বলছে সে জিবরিল। ইউআল্লিমুকুম দীনাকুম, তোমরা কিভাবে দ্বীন শিখবা, ইলম শিখবা, আল্লাহ নবীর কাছ থেকে ইলম শিখবা কিভাবে, সে তোমাদেরকে পুরা কাইফিয়ত, পুরা পদ্ধতিটা শিখায় গেল। কেমনে বসছে এটা তোমরা দেখছো, কেমনে আসছে, কি পোশাক পরা, শরীরের অবস্থাটা কি কি জানতে চাইছে, এসবটা তোমাদেরকে সে শিখা। তো ওইখানে আছে যে এখানে আল্লাহ নবী বুঝাইতে চাইছে তোমরা তার পুরো বিষয়টা খেয়াল করো, তার শরীরের দিকে তাকাও, তার চুলের দিকে তাকাও, তার পোশাকের দিকে তাকাও, তার বসার ঢঙ্গের দিকে তাকাও, তার জিজ্ঞাসার ঢঙ্গের দিকে তাকাও। এই সব কিছুই তোমাদের অনুসরণের বিষয়, শিক্ষণীয় বিষয়। তো ওইখানে আছে জিবরাইল আলাইহিস সালাম আসছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা দেখলাম ওনার 2টা বৈশিষ্ট্য আমরা দেখছি। 1 নাম্বার শাদীদু বায়াদিশ ওয়া সিয়াবে শাদীদু সাওয়াদিশ শাআর। ওনার 1 নাম্বার হলো ওনার গায়ের যে পোশাকটা ছিল এটা একেবারে ধবধবে সাদা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সাদা পোশাক, এলো 1। 2 নাম্বার হলো শাদীদু সাওয়াদিশ শাআর, ওনার চুল দেখছি আমরা, উনি যে আসছে মানুষের আকৃতিতে, চুলগুলো একদম ঘন কুচকুচে কালো, একদম কালো, মানে একটা চুল কোনো সাদার চিহ্নও কি নাই। তাইলে বোঝা গেল উনি 60 বছরের বুড়া মানুষের আকৃতি ধরে আসছে। এটা বোঝা গেল। 60 বছরের মানুষের চুল সবগুলো, দাড়ি এবং মাথার চুল ঘন কুচকুচে একদম সব কালো থাকে না, না। তাহলে বোঝা গেল উনি আসছেন যে এটা হলো যৌবনের যুবক সুরতে। কারণ যুবকের চুল একদম ঘন কি কুচকুচে কালো, যেখানে একটা চুলও কি নাই, সাদা নাই। তাহলে বোঝা গেল তিনি শিখায় গেলেন যে ইলম অর্জনের, জ্ঞান অর্জনের সর্বোত্তম সময় হলো যৌবন, যুবক। এই জন্য আমি দিবানিশি, আমার কথা হলো আমি রোদ বলেন, বৃষ্টি বলেন, বান তুফান বলেন, সব অবস্থায় যাই বলি, যখনই বলি, যেটুকুই বলি,
বিশেষভাবে মুসলিম কিশোর নওজোয়ানদেরকে বুঝাইতে চেষ্টা করি। এই কারণে বুঝাই যে যদি কিছু হয় আগামীর পৃথিবীতে ইসলামের জন্য তো তোমাকেই লাগবে। আমি থাকবো না হয়তো, আমরা থাকবো না হয়তো, কিন্তু ইনশাআল্লাহ মুসলিম যুবকরাই একদিন সারা পৃথিবীময় ইসলামের পতাকা উড়াবে। এবং এটা নিশ্চিত একদিন মাহদী আসবে, একদিন দাজ্জাল আসবে, একদিন ইসলামের পূর্ণ বিজয় হবে, দাজ্জালের পতন হবে, ইহুদিদের পতন হবে। এটা স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। আর এ কথা নিশ্চিত তিনি বানাইয়াও বলেন না, তিনি নিজের মন গড়াও বলেন না। তিনি যাই বলছেন, অতীতের কথা, বর্তমানের কথা, ভবিষ্যতের কথা, যাই নবী বলছেন আল্লাহর পক্ষ থেকেই বলছেন নাকি? তাইলে অতএব এটা হবে, এটা হবেই, ইসলামের বিজয় হবে, সারা পৃথিবীতে ইসলামের পতাকা উড়বে এবং মুসলমানদের বিজয়ের পতাকা উড়বে। তো নির্দিষ্ট পরিমাণ কিশোর, যুবক, নওজোয়ান, মুজাহিদ, তাদের দ্বারাই ইমানের বিজয় হবে। কিন্তু সেটা দেখার বিষয় হলো কাকে কাকে নিবে, এ সরাসরি রব্বে করিমের আসমানি ফায়সালা। আসমানি ফায়সালা। আবু বকর যেই বংশের, আবু জাহেল সেই বংশের, হ্যাঁ একই বংশের কুরাইশ। ওমর যেই বংশের, আবু লাহাব সেই বংশের, একই বংশের মানুষ, এরা দুজনই কুরাইশ। মালিকের পছন্দ হইছে, আবু বকরকে নিছে। মালিকের পছন্দ হয় নাই, আবু জাহেলকে নেয়। আল্লাহর পছন্দ হইছে, ওমরকে নিছে। আল্লাহর পছন্দ হয় নাই, আবু লাহাবকে নেয়। কার ফয়সালা এটা? নবীজির আপন চাচা আবু তালেব, নবীজিরই আপন চাচা আব্বাস, হযরতে আব্বাস, উনিও নবীজির চাচা। হযরতে আব্বাস যেমন চাচা, আবু তালেবও নবীজির চাচা। আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু পর্যন্ত, আবু তালেবের মৃত্যু পর্যন্ত একদিনও নবীজির কোনো বিরোধিতা করে না। কথাটা বুঝেন, আমি বলি, কোনো বিরোধিতা করে না। 38 বছর নবীজির সেবা করছে আবু তালেব, 38 বছর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 12, তখন নবীজির দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করছে। তো মৃত্যুর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেবের হাতে তুলে দিছে, বলছে আমার নাতি বাবা হারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জান তো ইন্তেকাল করছে, তো এই ফুতের কাছে দিয়ে গেছে নাতি আবু তালেবের। তো এই 12 বছর বয়স থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 বরাবর, তখন আবু তালেবের ইন্তেকাল হয়েছে। তাইলে কত বছর? 12 থেকে 50, 38 বছর। 38 বছর একটা। এই 38 বছর নবীজির খেদমত করছে আবু তালেব, আদর সোহাগ করছে তিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত দিকে নজর রাখছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার 13 বছর, মক্কায় যে নবুয়তের দাওয়াত দিছে, 13 বছর নবীজির এই চাচা আব্বাস নবীজির বিরুদ্ধেই ছিল, ইসলাম গ্রহণ করে নাই। মদিনায় যাওয়ার পরে বদরের যুদ্ধেও উনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে আব্বাস। বদরের যুদ্ধে উনি বন্দী হইছে, এই 70 জন বন্দীর মধ্যে উনি একজন বন্দী। এইভাবে এত লম্বা সময় যিনি ছিল, উল্টা আল্লাহর ইচ্ছা হইছে, আল্লাহ আব্বাসকে কালেমা দিছে, ঈমান দিছে, কিন্তু 38 বছর যে সেবা করছে আবু তালেব, উনি বেঈমান হয়েই মারা গেছে। এখন এটার কি ব্যাখ্যা? এটা আমনে আমার কি সিদ্ধান্ত? এখানে আপনি আমি এখানে কোনো মতামত পেশ করার অধিকার আসেনি। কথা বলেন না। আপনি আল্লাহর লগে কইতে পারবেন নি যে আল্লাহ আপনি এটা কি করবেন? বুঝেন না? আপনি বলেন। আবু তালেব 38 বছর খেদমত করলো, আল্লাহ তাকে ঈমান দিল না। আর ওমর তরবারি নিয়ে হত্যা করতে রওনা দিছে, আল্লাহ কো আমি এর ঈমান দিব। ওমা কি ওকে এটা কত লোক, আল্লাহ বল হয় এটাই কথা। আমি বলছি যে এটাই। সেদিন ওমর যেদিন ঈমান আনছে, সেদিন ওমর কি ঈমান আনতে রওনা দিছিল? নবীজির কমপক্ষে জিগাইবারও তো ইচ্ছা ছিল না। হ্যাঁ তো কথা ছিল
তোমরা কাবা শরীফের সামনে দাঁড়াও, আমি কল্লাটা আনতেছি। এই কথা ছিল না? মক্কার কুরাইশদেরকে দাঁড় করায় রাখছে। আল্লাহ বলছে আমার মন চাইছে আমি এই অবস্থাতে হেদায়েত দেব। সুবহানাল্লাহ। মালিকের ইচ্ছা হইছে, আস্তে আস্তে মালিকের ইচ্ছা হইছে, তো আল্লাহ তাআলা হেদায়েত দিছে। আল্লাহ চাইছে আব্বা, মালিক হেদায়েত দিছে। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো পরিবর্তন আল্লাহর হাতে। আল্লাহ আমাদেরকে বুঝনা। আমি লম্বা সময় দিলাম, উদ্দেশ্য হইল আবার যাতে লম্বা সময় আল্লাহ হায়াত দিলে না এমন লাগে। কবির ভাই একেবারে জ্বালাইয়া কইলা 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 কই কবির ভাই কই আর জ্বালানো যাবে না, ঠিক আছে নি কথা? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা ওনার ভাই, সে তো আমার ছাত্র, খুব মহব্বতের ছাত্র ছিল। আমগো মনির সিঙ্গাপুর থাকে, মনির না সিঙ্গাপুর থাকে। হের বড় ভাই কালকে গেছিল আপনাকে, বড় ভাই আমগো মাদ্রাসা। ওই বড় ভাই ওই যে কালকে কথা হয়েছিল। তো আল্লাহ তাআলা সবাই ভালো রাখেন। আমগো রবিউলের আব্বা কো মারা গেছেন না? আমাকে রবির আব্বা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো শুনি নাই ভাই। ও অনেক মহব্বত করতো আমার, অনেক খেদমত করছে এই ছেলেটা। অনেক সোনাকান্দা থাকতে ও আমারে অনেক খেদমত করতো। রবি, মনির এরা আল্লাহ সবাই ভালো রাখেন। দেখছেন, আমি জানিও না উনি মারা গেছে, ওনার আমি তো চিনি। এই গত বছর এক মাহফিলে যিনি আমার দাওয়াত দিছে, উনি ওই মাহফিলের সভাপতি। তো ওনার ভাই ঘোষণা দিবে নাম, তো আমি পোস্টার এটা হাতে দিছি, মানে আমি দেখতেছি ওনার নাম লেখা আছে সভাপতি মাহফিলে। তো আমি ওনার নাম বলবো, আমি উনি আমার ওস্তাদ, ওই যিনি সভাপতি আমার সরাসরি ওস্তাদ ছিল। তো পরে আমি ওই ওনার ভাইরে বলতেছি যে আমি বয়ান শেষ করেই চলে যাব, আমার আরো কাম আছে, মাত্র কইতেছি এটা বয়ানটা শুরু করবার আগে দিয়ে। তো উনি আমারে বলতেছে বাইরে কবর জিয়ারত করে যেতেন না? বললাম মানে কি করে আমি বুঝছি না, মানে এই যিনি সভাপতি, যিনি আমার দাওয়াত দিছে, উনি কবরে, মানে আমি রীতিমতো আসমান থেকে পড়ছি যে আহা, যে লোকটার নাম আছে পোস্টারে, কিন্তু উনি মারা গেছে 12 দিন আগে মাহফিল, আমি জানি না। অর্থাৎ এমন অবস্থাতে আমি মানে আর 2 মিনিট পরে হইলে আমি ওনার নাম কইতাম, আর নাম কইলে দামাত বারাকাতুহুল আলিয়া কইতাম, অথচ উনি হয়ে গেছেন কি রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য দোস্ত, কারো হায়াতের নিশ্চয়তা একদিন শুনবা নওজোয়ান তোমাকে ওই বক্তাও কবরে চলে গেছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ সবাইকে ভালো রাখেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক। وافعل بنا خيرا كما أنت شانك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما.
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন وجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب مولاي كريم মেহেরবান মাওলা রাত অনেক গভীর মাওলা আপনার ঘর মসজিদে মাওলা আপনার গুনাহগার নাফরমান গোলাম আপনার শাহী দরবারে হাত উঠাইলাম তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন পেছনের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন চোখ বন্ধ করে তাকিয়ে দেখলাম মাওলা পেছনের জিন্দেগি গুনায় গুনায় ভরা মাওলা অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না মাওলা এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে রে মাওলা হাসরের ময়দানে দাঁড়াইব কেমনে মদিনার বন্ধুর সুপারিশ চাইব কেমনে মাওলা হাউজে কাউসারের পানি চাইব কেমনে মাওলা আল্লাহ বন্ধুর সামনে থেকে ফেরেশতা যদি তাড়িয়ে দেয় হাউজে কাউসারের দুয়ার থেকে যদি ফিরিয়ে দেয় সুপারিশ যদি নসিব না হয় আপনি মাফ করে দেন মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করে দেন মাফ করে দেন কিশোর যুবক ছেলেগুলোকে মাফ করে দেন বয়স্ক বাবা চাচাদেরকে মাফ করে দেন পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন ওলামা আইম্মাদেরকে মাফ করে দেন আমাকেই মাফ করে দেন মাওলা মাফ করে দেন মাফ করে দেন আর কিছু দেন আর না দেন মাফ করে দেন মাফ করে দেন আযাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না আল্লাহ আপনি মাফ করে দেন ঈমান আমল দান করেন ইজ্জত আফিয়ত দান করেন তাকওয়া তহারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন এই চারিপাড়া গ্রামের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আমরা যে যেখান থেকে এসেছি আমাদের প্রত্যেকের এলাকা পাড়া মহল্লায় আমাদের আব্বা মা বংশধর যারা যেখানে কবরে শুয়ে আছে মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ মাত্র আমি শুনলাম আল্লাহ রবিউল বাবা মারা গেছেন মওলা আল্লাহ এই চাচাও তো আমার অনেক মহব্বত করতো মওলা আপনি তার কবর নূরে নূরে ভরপুর করে দেন আল্লাহ আপনি সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন এই মসজিদখানা কবুল করে নেন মসজিদে জায়গা জমি টাকা পয়সা বুদ্ধি পরামর্শ যারা যেটুকু করেছে সকলকে কবুল আর মঞ্জুর করে নেন যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন অভাব দূর করে দেন রিজিকে কামাইতে হালাল বরকত দান করেন প্রবাসী বিদেশের জমিনে যারা নিরাপদে রাখেন সহি সালামতে রাখেন মওলা আল্লাহ আপনি সকলকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ এই নওজোয়ান যারা মাহফিল সাজিয়েছে আল্লাহ তাদের জীবন আপনি সুন্দর সাজিয়ে দেন আল্লাহ কবির ভাই সহ সকলের নাম তো আমি জানি না মওলা
আপনি প্রত্যেকের কবুল করেন, বরকত দান করেন। মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন, খাদেম, কমিটি, এলাকাবাসী, মুসল্লি সকলকেই কবুল আর মঞ্জুর করে নেন। আমার কলিজার টুকরা অনেক প্রিয় ছাত্র এখানে আছে মাওলা, আল্লাহ এদের কলিজার ভিতরে উম্মতের ফিকিরি দান করেন, উম্মতের ফিকিরি দান করেন। হাজারো লাখো মানুষের হেদায়েতের উসিলা আপনি এদেরকে বানিয়ে দেন, এদেরকে বানিয়ে দেন। আগামীর ইসলামকে এগিয়ে নেওয়ার হিম্মত তৌফিক আপনি দান করেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। গোটা দেশের উপরে খায়ের ও বরকত নাযিল করেন। আল্লাহ ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, ফজরের মুসল্লি বানিয়ে দেন, ফজরের মুসল্লি বানিয়ে দেন। কলিজা ভরা হিম্মত দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দেন। মোবাইল, নারীর আসক্তি থেকে আমার সন্তানদেরকে বাঁচান রে মাওলা। আমি ভিক্ষা চাই মাওলা, আমি ভিক্ষা চাই, আমি আপনার দয়া চাই মাওলা। একটা ছেলেকেও আল্লাহ আপনি নাফরমানের খাতায় নিয়েন না রে মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin. Wa in tawallaw fa inni akhafu alaykum adhaba yawmin kabir. إلى الله مرجعكم وهو على كل شيء قدير. ألا إنهم يثنون صدورهم ليستخفوا منه ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم والله إني لأستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أنا شفت النبي أولي لنا شفت أسر. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারণে রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 9 জুন 2026 রোজ মঙ্গলবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন
বাঙ্গরা থানা অন্তর্গত চারিপাড়া উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। বৃষ্টি মুখর পরিবেশ, গুড়ি গুড়ি বৃষ্টিই পড়ছে। সবগুলো ছেলে যে কয়জন আসছো ভাই, তোমাদের কাছে আমার বিনীত অনুরোধ, আল্লাহর ওয়াস্তে 1 ঘন্টা সময় সর্বোচ্চ আমি তোমাদের কাছে চাচ্ছি, দয়া করে এই 1 ঘন্টা সময় নওজোয়ান ভাই মোবাইলটা হাতে ধইরা ভিডিও রেকর্ড অথবা কোনো কিছু করো না। তোমরা, আমি অনুরোধ করলাম, ভিতরে যারা কমপক্ষে বসছো মোবাইলটা আলগি দিও না, ধরো না, এটা বন্ধ করে দাও, নয়তো পকেটে নিয়ে নাও। আর যদি একান্তই আমার কথাটা মানতে কষ্ট হয় তাহলে তুমি বাইরে হয়ে যাও, মসজিদ থেকে বের হয়ে গেলে আমার কোনো আপত্তি নেই, নয়তো আমি বের করে দেব। আমার নজরে পড়লে যেই আমি কিন্তু তারে বাইর করে দেব। এই জন্য দয়া করে যার ধৈর্য কুলায় সে মনোযোগ দিয়ে শুনলে বা, ধৈর্য না কুলাইলে চলে গেলে বা, ঘুমাইলে কোনো গুনাহ নাই, নিষেধ নাই, কোনো অসুবিধা নেই। এজন্য প্রত্যেকের কাছে অনুরোধ, দয়া করে আল্লাহর ওয়াস্তে ছেলেরা ভাই তোমাদের কাছে অনুরোধ, একজন সুস্থ স্বাভাবিক মানুষ তার মূল সুস্থতা যৌবনকাল।